হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকাকার টপিক নিয়ে। আর আজকের পিকাকার টপিকটা হলো তোমাদের সবারই খুব ফেভারিট আর আমারও খুবই পছন্দের। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ সেটা থাম্বনেইলে। তো আজকের পিকাকারের টপিকটা হলো ইয়োর পার্সনস কারেন্ট ফিলিং, মানে তোমাদের পার্সন যেই আছে, যাদের সাথেই তোমরা রিলেশনশিপে রয়েছো, কিংবা এমন কোনো, মানে এটা সিঙ্গলসদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে ধরো তোমাদের মাথায় কোনো এমন একটা পার্সন আছে যাদের প্রতি তোমার অ্যাট্রাকশন রয়েছে কিংবা তোমার ফিলিংস রয়েছে। নাও ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দেয়ার ইমোশনস আর ফিলিংস টুয়ার্ডস ইউ। মানে তোমাদের যারা সিঙ্গলস রয়েছো, যাদের লাইফে এমন একটা পার্সন রয়েছে যাদের প্রতি তোমাদের ফিলিংস রয়েছে, তোমরা জানতে চাও সেই পার্সনটা তোমাদের ব্যাপারে কি ফিল করে, সেই পার্সনটা আদৌ কি তোমাদের ব্যাপারে কোনো কিছু ফিল করে কিনা, দেন এই ভিডিওটা তোমার জন্য, সিঙ্গলসদের জন্য। যারা রিলেশনশিপে রয়েছে তারা তো অলরেডি রিলেশনশিপে রয়েছে, তারা জানবে কি তোমাদের পার্সন তোমাদের ব্যাপারে কতটা ডিপলি ফিল করে, মানে কতটা তারা তোমাদেরকে ভালোবাসে, অ্যান্ড অল অফ দ্যাট স্টাফ। মানে যারা রিলেশনশিপে রয়েছে তারা তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংসটা বুঝবে। আর যারা সিঙ্গলস রয়েছে তাদের মাথায় এমন কোনো পার্সন যদি থেকে থাকে যে আই হ্যাভ a certain amount of attraction or feelings towards someone, then you should watch this video. মানে এরকম কোনো পার্সন যদি তোমার মাথা থেকে থাকে যে আমার এই পার্সনটার প্রতি ভালোবাসা আছে কিংবা ভালো লাগা রয়েছে, মানে অ্যাট্রাকশন লাইকিংস থাকলেই তুমি দেখতে পারবে যে এখন সেই পার্সনটাকে তোমার ব্যাপারে সেটা ফিল করে, দেন সেটা জানতে হলে ভিডিওটা দেখো। তো ইটস কোয়াইট ফান আর খুব আমি লাভ রিডিং করতে খুব ভালোবাসি। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে, বাট আমার বেশিরভাগ রিডিংয়ে দেখবে লাভ রিডিং। আমি লাভ রিডিং করতে বেশি ভালো লাগে, আর কি ইট স্প্রেড লাভ, এটা লাভ ছড়ায়। ইট ফিলস গুড যখন লাভ রিডিং হয়, তখন আমি এনার্জিটা খুব ভালো ফিল করি। লাইক কারেন্ট লাইফে মানুষ যতটাই টাফ সিচুয়েশনসের মধ্যে যায়, বাট সামথিং লাভ হচ্ছে এতটাই পিওর একটা জিনিস, ইট ব্রিংস সো মাচ পজিটিভিটি। আমি যখন এই রিডিংটা করি আমি অলরেডি খুব পজিটিভ ফিল করছি। লাইক ইট ব্রিংস সো মাচ পজিটিভিটি ইন ইচ অ্যান্ড এভরিওয়ানস লাইফ, নট ইন মাইন্ড বাট ইচ অ্যান্ড এভরিওয়ানস লাইফ। লাইক প্রত্যেকটা মানুষের লাইফেই লাভ জিনিসটা অনেক পজিটিভিটি, অনেক পজিটিভ মুভমেন্টস নিয়ে আসে। তো আমি চাই প্রত্যেকটা মানুষই এটা ফিল করুক। ওই জন্যই আমি হয়তো কোথাও না কোথাও একটু লাভ রিডিং বেশি করি। আমি নিজেও পার্সোনাল, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, পার্সোনালি কেউ যদি জিজ্ঞেস করে দেন তোমার কোন রিডিংটা করতে বেশি ভালো লাগে, then I will definitely say that this is one of my favorite readings and this topic is one of my favorite ones. So yeah, let's get started. And তো আজকে অন্য দিনের মতোই দুটো অপশনস রয়েছে। তো ফার্স্ট অপশন হচ্ছে এই ব্ল্যাক মাস্কারা। তোমরা যারা আমার ভিডিও ফলো করো, দেন তোমরা সবাই জানো আমি কতটা পরিমাণ ভালোবাসা আছে আমার এই মাস্কারাটার প্রতি। আমি প্রত্যেকটা ভিডিওতে এটাকে নিয়ে আসি। তো এই ভিডিওটাতেও এটা আছে। তো এটা হচ্ছে সেই মাস্কারাটা, এটা হচ্ছে পাইল 1 কিংবা গ্রুপ 1 কিংবা অপশন 1। এটা হচ্ছে সেই ব্ল্যাক মাস্কারা। যারা পাইল 1 চুজ করেছে এটা তোমাদের অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে এই লাল রঙের নেল পলিশটা, এটা হচ্ছে অপশন 2। দিস ইজ দ্য অপশন 2 কিংবা পাইল 2 কিংবা গ্রুপ 2। তো দুটো অপশনস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দুটোরই নাম মেনশন করে টাইমটা দিয়ে দেবো। তাহলে তোমরা যেটা চুজ করছো সেই টাইমিংটাতে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারবে। আর যারা নতুন আসছো, যারা প্রথমবার ভিডিও দেখছো, যারা জানো না কীভাবে দেখতে হয়, দেন তোমরা দুটো পাইলের মধ্যে যে কোনো একটা, মানে দুটো অপশনের মধ্যে এই অপশনটা আর এই অপশনটার মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তোমরা যে কোনো একটা অপশন চুজ করবে, যেটা পছন্দ হবে সেটা দেখবে কীভাবে, নিচে ডেসক্রিপশনে দেখো আমি দুটোরই টাইমটা দিয়ে দিয়েছি। সেই টাইমে গিয়ে ভিডিওটা দেখে নেবে। যদি চুজ না করতে পারো, দেন তোমরা দুটোই দেখো, যেটা তোমার নিজের লাইফের সাথে মিলবে, দেন বুঝতেই পারবে যেটা মিলবে। কিছু না কিছু তো অবশ্যই মিলবে, আশা করি, এটা আশা করা যায়। তো চলো বেশি বকবক না করে রিডিংটা স্টার্ট করি। তো যারা এক মিনিট, তো যারা এই অপশনটা চুজ করেছো কিংবা এই গ্রুপটা চুজ করেছো কিংবা পাইল 1 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। যারা এই ব্ল্যাক মাস্কারাটা কিংবা পাইল 1 কিংবা গ্রুপ 1 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। তো শুরু করা যাক। তো আমি শুরু করছি এখন পাইল 1। এক মিনিট, মানে তারটা একটু প্রবলেম করছে। তো দেখা যাক কি আছে পাইল 1 এর লাইফে।
Spirit, give me some clear guidance message about pile one's person. Pile one এর person তাদের ব্যাপারে কি ফিল করে, কি বলতে চায় তারা তাদের পাইল ওয়ানকে, কি ফিল করে তারা তাদের ব্যাপারে, তারা কতটা ডিপলি অ্যাটাচড টুয়ার্ডস মাই পাইল ওয়ান, তারা আমার পাইল ওয়ানকে, আমার ভিউয়ার্স যারা রয়েছে পাইল ওয়ানকে কি বলতে চায়, তারা কতটা ডিপলি ফিল করে তাদের প্রতি। স্পিরিট, give me some clear guidance message about my pile one peoples, যারা যারা পাইল ওয়ান চুজ করেছে তাদের প্রতি তারা কতটা ডিপলি ফিল করে। ওকে, সো ফার্স্টে তোমরা যারা ভিডিও দেখো তারা জানো, যারা জানো না তারা শুনে নাও। তো আমি ফার্স্টে কারেন্ট এনার্জিটা বলবো, মানে তোমাদের যারা রিলেশনশিপে রয়েছে তারা তো কারেন্ট সিচুয়েশনে তোমাদের রিলেশনশিপটা কোন স্টেজে দাঁড়িয়ে রয়েছে সেটা বলবো, সেটা তোমার কারেন্ট এনার্জিটা যেটা আছে সেটা বলবো। হয়তো যারা সিঙ্গলস তারা হয়তো কথা বলে কি বলে না আমি জানি না, বাট যেটা কারেন্ট এনার্জি আসবে সেটা বলবো, দেন আমি তোমাদের ফিউচার কিংবা ফিউচারে রিলেশনশিপটা কী হতে পারে সেটা বলছি, মানে রিলেশনশিপ ওয়াইজ, লাভ ওয়াইজ। তো 10 of Pentacles, Knight of Wands, wow, Queen of Swords, 4 of Wands, guys, pile one, 7 of Cups, okay, 8 of Cups, okay, Ace of Wands, wow, Star, the Lovers, wow, 5 of Pentacles, Temperance, and 8 of Swords, okay. Okay, pile one. তো কারেন্টলি পাইল ওয়ান যারা যারা চুজ করেছো, পাইল ওয়ান যারা যারা চুজ করেছো কিংবা এই গ্রুপটা যারা যারা চুজ করেছো, তোমাদের কারেন্ট সিচুয়েশন যেটা আসছে সেটা হচ্ছে লাইক ফার্স্ট কার্ড যেটা এসে সেটা হচ্ছে 5 of Pentacles। তোমাদের কারেন্ট সিচুয়েশনটা থেকে আমি যেটা ফিল করতে পারছি সেটা হচ্ছে ইউনো তোমাদের কারেন্ট সিচুয়েশনে এখন মানে তোমাদের যারা সিঙ্গলসই রয়েছে কিংবা রিলেশনশিপে যারা রয়েছে তাদের সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো আমি যেটা কারেন্ট সিচুয়েশন পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের কারেন্ট সিচুয়েশনে তোমাদের পার্সনটার সাথে খুব ভালো সিচুয়েশন নেই, একদমই ভালো সিচুয়েশন নেই যতদূর আমি ফিল করতে পারছি। মানে দেখো, প্রত্যেকটা রিলেশনশিপই বলো, প্রত্যেকটা ফ্রেন্ডশিপই বলো, সব কিছুতেই মানে একটা রিলেশনশিপ মেনটেন করাটা খুবই টাফ। যতটা আমরা বলি না ইজি, যে ইউনো সবার তুমি হয়তো তুমি কারোর লাইফ দেখে ভাবছো হচ্ছে বাহ এদের লাইফটা কি সুন্দর না, কোনোদিনও কোনো ঝগড়া হয় না, কোনো কথা কাটাকাটি হয় না, কোনো মানে আমরা সাধারণত আমরা মানে আমাদের হিউম্যান বিংস যেটা নেচার সেটা হচ্ছে আমরা সবসময় যখন আমাদের নিজেদের লাইফে কিছু বাজে ঘটে আমরা অন্যদের দিকে তাকাই যে বাহ ওরা কত হ্যাপি, ওদের লাইফে কতটা দুঃখ, বাট এটা কিন্তু নয়। আমাদের ইচ অ্যান্ড এভরিওয়ানস লাইফে মানে আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেও সবার লাইফে বাজে টাইম আসে, প্রত্যেকটা রিলেশনশিপের একটা বাজে মুভমেন্ট আসে, বাজে ফেস থাকে, বাট উই হ্যাভ টু ফেস ইট। এটাই হচ্ছে লাইফের ওন একটা রিদম যাকে বলা যেতে পারে। Like 5 of Pentacles, it's literally reminding me of that rhythm. মানে তোমরা যারা যারা পাইল ওয়ান চুজ করেছো তোমাদের লাইফের রিলেশনশিপ নিয়ে এখন খুবই একটা কি বলবো টার্ময়েল চলছে। টার্ময়েল মিনস বাজে ফেজ। 5 of Pentacles আমার একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে যেটা কিনা মানে কি বলবো মানে আমরা সব জায়গায় একটা জন্য মানে তোমরা রিলেশনশিপ নিয়ে এখন সব মানে যারা সিঙ্গলস রয়েছো তারা এমন একটা সিচুয়েশনে রয়েছে ভাবছো আমাদের লাইফে কোনোদিন হয়তো লাভ আসবেই না। হয়তো তোমরা এমন একটা পার্সনকে চাও তোমাদের লাইফে, তুমি হয়তো ভাবছো এই পার্সনটা কোনোদিনই আমার লাইফে আসবে না, তোমার তো ওই পার্সনটাকে খুবই ভালো লাগে, তো ইউ হ্যাভ ইমেন্স ডিপ ফিলিং ফর দ্যাট পার্সন, বাট দ্যাট পার্সন ইজ নট রেসপন্ডিং টু ইউ। মানে আমি যেটা ফিল করছি না পাইলওয়ান, মানে তোমাদের লাইফে লাভ, যারা সিঙ্গলস রয়েছে তাদেরটাকে বলে দিই, তোমাদের লাইফে কারেন্ট সিচুয়েশনে যারা সিঙ্গলস রয়েছে পাইলওয়ান যারা চুজ করছো তোমাদের লাইফে কারেন্ট সিচুয়েশনে লাভ জিনিসটা খুবই কি বলবো একটা বলবো না তোমরা ব্রেকআপ, বলবো না তোমাদের ব্রেকআপ হয়েছে ওটার জন্য দুঃখ, বাট ইউ ওয়ান্ট সামওয়ান ইন ইউর লাইফ। মানে তুমি এমন একটা পার্সনকে তোমার লাইফে চাইছো সে তোমার লাইফে নেই, কিংবা সেই পার্সনটাকে তুমি এমন একটা পার্সনকে তুমি ডিজায়ার করছো পাইলওয়ান সিঙ্গলসদের ক্ষেত্রে।
যে সেই পার্সনটার অ্যাবসেন্সটা তোমার লাইফে একটা দুঃখ সৃষ্টি করছে। বাট এটা নয় কিন্তু যে তুমি ব্রেকআপ হয়ে গেছে, তুমি সেই জন্য দুঃখ ফিল করছো, পেন ফিল করছো, ইউ আর ফিলিং লোনলি, ওটা নয় কিন্তু। মানে তুমি সিঙ্গলসদের ক্ষেত্রে আমি বলছি, তুমি কোনো পার্সনকে ডিজায়ার করছো তোমার লাইফে, but you are not having that person's presence in your life, and that is what making you feel sad. লাইক আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। মানে সিঙ্গলসের ক্ষেত্রে তো স্ট্রংলি আসে, তুমি এমন একটা পার্সনকে ডিজায়ার করছো। এক মিনিট, আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই, আমি একজনকে দেখেছিলাম আমার ভিডিওতে কমেন্ট করতে যে আমি একই কথা 50 বার নাকি বলি। মানে আমি জানি না, আমি নিজের ভিডিও কোনোদিনও সেরকমভাবে চালিয়ে দেখি না। মানে আমি লিটারালি চ্যানেল করে মেসেজগুলো বলি, আর আমি এটা তো বলার কিছু নেই, আমি অন দ্য স্পট রিড করছি, যেটা আসে সেটা বলবো। তো আমি আবার চালিয়ে পরে ব্যাক অ্যান্ড ফোর্থ করি, আমি সেরকমভাবে কিছু করি না, ভিডিও চালিয়েও দেখিও না, এডিটিং করার ক্ষেত্রে আমি দেখি না। হয়তো মাঝে সাঝে যখন কোনো ফোন আসে আমি তখন ভিডিওটা বন্ধ করে দিই, আবার চালু করে দেবো। এডিটিংও সেরকম করি না ভিডিওতে, যারা দেখে আমার দেখলে বুঝতে পারবে। আমাকে একজন কমেন্টে বলেছিল যে আমি নাকি একই কথা 50 বার বলি। সো ওয়েন ইউ আর রিডিং কার্ডস, আমি জানি না সে জানে কি না, মানে আমার কথাটা শুনে একটু অড লেগেছিল, কারণ কি আমার তখন মানে লিটারালি মনে হলো আমার খুব, মানে আই রিয়েলি ফেল্ট ব্যাড অ্যাট দ্যাট মোমেন্ট। কারণ কি আমি যে কথাগুলো ফোর্সফুলি জোর দিয়ে বারবার বলি, সেটা আমাকে স্পিরিট বলে থ্রু মাই কার্ডস। লাইক কারণ কি আমার মনে হয় আমি যখন জিনিসটাকে এমফিসাইজ করছি, আমি যখন সেই জিনিসটাকে জোর দিয়ে বলছি, আমার মনে হয় আমার ভিডিওর মাধ্যমে কারো সেটা খুব জরুরি শোনা। আমি এই জিনিসটা খুব ফিল করি, কারণ কি আমি যখন কোনো জিনিস খুব জোর দিয়ে বলছি, তার মানে সেই অপর দিকে যে ভিডিওটা দেখছে তার মানে সে আমার ভিউয়ার্সের মধ্যে কেউ এমন একটা আছে যার সেই জিনিসটা খুব জোর দিয়ে শোনা দরকার। হয়তো যে বলেছে তার হয়তো সেটা খুব, মানে তার হয়তো লাইফে সেটা অ্যাপ্লিকেবল হয়নি, কারণ কি এটা ইটস জেনারেল রিডিং, ইট মে নট রেজোনেট উইথ ইচ অ্যান্ড এভরি পার্সন, বাট আই ক্যান ডেফিনেটলি সে দ্যাট কারো না কারোর সাথে অবশ্যই মিলবে। তো তার হয়তো সেটা মেলেনি, বাট সেই জন্য হয়তো সে বলেছে যে হচ্ছে আমার এটা খুব খারাপ লেগেছিল, কারণ আমি খুব অনেস্টলি রিড করি। তো সেক্ষেত্রে সে বলেছিল আমি কি অনেকবার একই কথা রিপিট করি। তো আমি এটাই আনসার দিতে চাইবো, আই এম নট রিপিটিং সেম মেসেজ। মানে আমাকে এটা, মানে আমাকে থ্রু স্পিরিট আমি চ্যানেল করবার সময় এটা ফিল করি যে আমাকে বারবার একই মেসেজ দেওয়ার জন্য ইনসিস্ট করে স্পিরিট। তো দ্যাটস ওয়াই আই এম সেইং ইট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তো এটাতে আমার কোনো হাত নেই। আমাকে বলা হয় যে একই মেসেজ যদি সব কার্ডসে আসে, দেন ইউ হ্যাভ টু সে ইট ওয়ান্স মোর অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তো হ্যাঁ, এটাই 5 অফ পেন্টিকলস যেটা বলছিলাম, পুরো আউট অফ ট্র্যাক হয়ে গেলাম ওটা বলতে গিয়ে। তো আমার মনে হলো এটা বলা দরকার। তো 5 অফ পেন্টিকলস যেটা বলছিলাম, তো সিঙ্গলসদের ক্ষেত্রে এটা হতে পারে যে হচ্ছে তোমরা এমন কোনো পার্সনকে চাইছো যে পার্সনটার, তোমরা একটা পার্সনকে ডিজায়ার করছো তোমার লাইফে। হয়তো সেই পার্সনটা এখন তোমাকে রেসপন্স করছে না, কিংবা কোনো কারণে সে তোমাকে রিপ্লাই করছে না, সেই জিনিসটা তোমাকে অনেকটা ইমোশনালি ব্রেকডাউন করছে। তুমি ভাবছো আমার লাইফে হয়তো লাভই আসবে না, ওই পার্সনটা হয়তো আমাকে কোনোদিনও অ্যাপ্রোচই করবে না, ওই পার্সনটা হয়তো আমার লাইফে কোনোদিনও আসবেই না। এটা সিঙ্গলসদের ক্ষেত্রে। যারা রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রেও রিলেশনশিপটা অতটা সুইট অ্যান্ড মিষ্টি, একটা বলে না, একটা জাস্ট একটা সুইট মুভমেন্ট, একটা সুইট ফেজ, ওই সুইট ফেজটা নেই তোমাদের লাইফে। হয়তো তুমি ভাবছো যে এই পার্সনটাকে আমি আমার লাইফ থেকেই বের করে দেবো। তো বের করবে কি করবে না সেটার জন্য আমি পুরো রিডটা করি, তারপরে আমি তোমাদেরকে বলবো। বাট তোমাদের কারেন্ট সিচুয়েশনে যেটা আসছে, যারা রিলেশনশিপে রয়েছে, যে তোমরা ভাবছো যে হচ্ছে খুব বাজে ফেজ, রিলেশনশিপে যারা রয়েছে তারা এই জিনিসটা ফেস করছো যে জিনিসটা একদমই কম্প্যাটেবল নয় তোমাদের মধ্যে। মানে জিনিসটা প্রচণ্ড, মানে তুমি একদিকে যাচ্ছ, তোমার পার্সন আরেকদিকে যাচ্ছে, মানে দুজন দুদিকে এরকম কিছু, লাইক things are not going in the direction you want, মানে এরকম কোনো দিকে। মানে 5 অফ পেন্টিকলস লিটারালি এটা বোঝায় যে একটা টাফ সিচুয়েশন। লাইক তোমরা দেখতে পাচ্ছ পার্সন দুটো কতটা স্ট্রাগল করছে, যেখানে একটা পার্সনের পা নেই, জানি না কতটা দেখতে পাচ্ছ, দেখো একটা পার্সনের পা নেই, আরেকটা পার্সন খুবই রুগ্ন, মানে খুব খেতে পাচ্ছে না, এরকম মানে খুব স্ট্রাগলফুল পিরিয়ড ইন দেয়ার লাইফ। সো তোমাদের লাইফে এরকম একটা পিরিয়ড এসছে, যারা যারা রিলেশনশিপে রয়েছে তোমরাও এই জিনিসটাই ফেস করছো যে তোমরা দুজনেই খুব স্ট্রাগল করছো রিলেশনশিপটাতে। পাইল 1, যারা রিলেশনশিপে রয়েছে তোমরা খুব স্ট্রাগল করছো এই ফেজটাতে, যেখানে তোমরা দুজনেই মনে হচ্ছে যে এই পিরিয়ডটা যেন, মানে মনে হচ্ছে রিলেশনশিপটা হয়তো তোমার জন্য নয়।
মনে হচ্ছে যেন আমি একাই এই রিলেশনশিপটাতে পার্টিসিপেট করছি, অন্যজন কোনো এফোর্ট দিচ্ছে না। বাট না, সেও এফোর্ট দিচ্ছে। পাইল 1, এটাই হচ্ছে স্পিরিট তোমাকে বলতে চাইছে। যারা যারা রিলেশনশিপে রয়েছে তোমাদের হয়তো এখন, আমি প্রথমে বললাম না, প্রত্যেকটা রিলেশনশিপের না একটা খুব বাজে ফেজ আসবে, খুবই বাজে ফেজ আসবে। তারপর দেখবো ওই ফেজটা যখন চলে যাবে তখন দেখবে আস্তে আস্তে জিনিসটা অনেকটা স্মুথ হতে থাকছে। তো এটাই হচ্ছে একটা রিলেশনশিপের আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকবে। বাট তারপরে এটা না যে তোমরা ইউনো তোমাদেরকে নিজেদেরকে আলাদা হয়ে যেতে হবে, এরকম কিছু। মানে তোমাদের কারেন্ট সিচুয়েশন আমি যেটা ফিল করে রিড করে বুঝতে পারছি, মানে খুবই খুবই একটা বাজে ফেস ডিল করছো তোমরা, যেখানে তুমি ভাবছো যে হচ্ছে আমি একাই পার্টিসিপেট করছি, আমি একাই এই রিলেশনশিপটাকে মনে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছি। অন্যদিকে ওই পার্সনটার কোনো ইন্টারেস্ট নেই আমার প্রতি, সে মনে হচ্ছে যেন আমার থেকে দূরে সরে যেতে চাইছে, আমি একাই মনে হচ্ছে এটাতে পার্টিসিপেট করছি, মানে এরকম কিছু যারা রিলেশনশিপে রয়েছে। আর যারা সিঙ্গলস তাদের ক্ষেত্রেও এই জিনিসটা মানে সেম, মানে তুমি মনে করছো যে তুমি একাই পার্টিসিপেট করছো রিলেশনশিপটাতে, আর উল্টো দিকে পার্সনটা যেন ওই রিলেশনশিপটাতে নেই, এরকম কিছু। উল্টো দিকে পার্সনটা তোমার দিকেই নেই, মানে তোমরা দুজনের দুটো পোলে, সেম পোলে নয়, মানে তোমরা দুজন দুটো মেরুতে চলে গেছো মনে হচ্ছে। বাট দ্যাট ইজ নট দ্য কেস, তুমি এটা ফিল করছো, বাট রিয়ালিটিটা ওভারঅল স্টোরিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি পাইল 1। আর আমি শেষে গিয়ে তোমাদেরকে বলছি যে তোমাদের ফিউচারে কি আসতে চলেছে রিলেশনশিপটাতে, আর তোমরা আস্তে আস্তে কতটা ইমপ্রুভমেন্ট করবে। কারণ কি তোমরা যেটা দেখছো সেটা একটা স্টোরির একটা দিক, উল্টো দিকের পার্সনের স্টোরিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, যেটা আমি দেখতে পাচ্ছি। আর আমি সেটাই বলবো তোমাদেরকে, আই এম নট গোয়িং টু সে আমি তোমরা দেখছো বলে তোমাদের সাইড হয়ে বলবো, একদমই নয় পাইল 1। আমি যেটা অনেস্ট, যেটা ভুল হলে ভুল, ঠিক তুমি যদি ভুল করো তোমারও ভুল হতে পারে, কিন্তু আমি যেটা রিড করবো সেটা অনেস্ট রিড। আই এম নট গোয়িং টু সে দ্যাট ইউ আর রাইট, মাই পাইল 1s আর দ্য অলওয়েজ রাইট ওয়ান, আমি এটা বলবো না। যদি তোমাদের ভুল থাকে অবশ্যই বলবো, যদি তোমরা ঠিক হও অবশ্যই সেটাই বলবো। কিন্তু আমি একটা জিনিস যেটা ফিল করতে পারছি পাইল 1, যে তোমরা স্টোরিটা একটা দিক দেখছো, অন্য একটা দিক কিন্তু তোমরা দেখছো না। কারণ কি এই কার্ডটাকে দেখে আমি যেটা বুঝতে পারছি, তুমি দেখো, জানি 1 মিনিট ফোকাস করতে দাও, আমি জিনিসটা তোমাদের বোঝাবো, তারপরে তোমরা বলবে। এই পার্সনটা দেখো স্ট্রেচার নিয়ে একটা পা ভাঙা, সে একা চলে যাচ্ছে। আর দেখে মনে হচ্ছে এই পার্সনটা দেখে মনে হচ্ছে এই পার্সনটা থেকে দূরে চলে যেতে চাইছে, বাট সেটা কিন্তু নয়। এই পার্সনটার পা ভাঙা বলে সে স্ট্রেচার নিয়ে হাঁটছে, আর এই পার্সনটা যেহেতু দুটো পা রয়েছে, বাট এই পার্সনটা খুব ঠান্ডা লাগছে, দেখো নিচটা পুরো বরফ, সেই জন্য সে একটু জড়সড় হয়ে হাঁটছে। তারপরে এটা নয় যে এও কিন্তু সেম এই পার্সনটার সাথেই আছে, বাট একটু জড়সড় হয়ে একটু শালটা নিয়ে একটু, মানে কি বলবো, শীতে যেটা হয় মানুষের, মানে একটা পরিস্থিতি, ইজ দিস সিচুয়েশন উইচ ইজ মেকিং দিস পার্সন শীতে কাতর হয়ে একটু জড়সড় হয়ে হাঁটছে। কারণ কি এই পার্সনটার কাছে যথাযথ শীতের সামগ্রী নেই। এই পার্সনটা একটা ডিসেবিলিটি রয়েছে, এই পার্সনটাও একটা ডিসেবিলিটি, যে এই পার্সনটা ঠান্ডা লাগছে সেই জন্য একটু জড়সড় হয়ে শীতে হাওয়া বইছে। নিচে ছবিটা তোমরা কতটা ক্লিয়ারলি বুঝতে পারলে, নিচে দেখো বরফ। এটা কিন্তু সিচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে তুমি আর তোমার পার্সন। তুমি ভাবছো তুমি একাই এই রিলেশনশিপটাকে বয়ে নিয়ে যাচ্ছ, আর এই পার্সনটা কোনো পার্টিসিপেট করছে না, বাট দিস পার্সন ইজ অলসো ইন দিস ফিল্ড উইথ ইউ গাইজ। পাইল 1 তোমাদের সাথে কিন্তু এই পার্সনটাও রয়েছে ফিল্ডে, কিন্তু তোমার যেহেতু স্ট্রাগলটা, তোমার কষ্টটা একদিকে, ওই পার্সনটার কষ্টটা অন্যদিকে। তোমার কষ্টটা হচ্ছে তুমি ভাবছো তুমি একাই পার্টিসিপেট করছো, কারণ কি তোমার একটা পা ভাঙা রয়েছে। মানে এটা তোমাদের সিচুয়েশনে কতটা মিলবে আমি জানি না পাইল 1, কিন্তু যতটা চেষ্টা করলাম বোঝাতে, জানি না কতটা বুঝতে পারলে। তারপর মানে তোমাদের কোনো একটা, মানে তোমাদের একটা রিজন আছে, ঠিক কথাটা ঠিক হবে না। মানে তোমরা ভাবছো তোমরা একাই পার্টিসিপেট করছো রিলেশনশিপটাতে, বাট এটা কিন্তু নয়। মানে সিচুয়েশনটা এমন একটা হয়ে দাঁড়িয়েছে যে তুমি ভাবছো তোমার পার্সনটা তোমার থেকে দূরে চলে যেতে চাইছে, কিন্তু সেটা নয়।
তোমার পার্সন দূরে সরে যেতে চাইছে না তোমার থেকে। তো সিচুয়েশনটা ওরকম হয়েছে যে তোমাকে সেটা ভাবাচ্ছে সিচুয়েশন, যে তোমার পার্সন তোমার থেকে দূরে সরে যেতে চাইছে, বা সে কিন্তু তোমার থেকে দূরে সরে যেতে চাইছে না, সিচুয়েশনটা সেটা তোমাকে ভাবাচ্ছে। এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রুথ অফ দ্য সিচুয়েশন। জিনিসটা তোমাদের সিচুয়েশনটা সত্যতাটা হচ্ছে, হ্যাঁ তোমাদের একটু স্ট্রাগল পিরিয়ড চলছে রিলেশনশিপে, বাট এটাও নয় যে তোমার পার্সন তোমাকে চায় না, সেও তোমার সাথেই আছে। বাট কোথাও না কোথাও জিনিসটা তুমি ফিল করছো যে তোমার পার্সন তোমার থেকে দূরে চলে যাচ্ছে, সে তোমার সাথে থাকছে না, কিন্তু সেটা না, এটা পরিস্থিতি তাকে সেটা বানাচ্ছে। হ্যাঁ অবশ্যই কিছু পরিস্থিতি তো মানুষ একটু কাহিল হয়ে যায়, বাট এটা বলবো না যে একদমই যে এই পার্সনটা তোমাকে চায় না কিংবা এই পার্সনটা তোমার লাইফে থাকতে চায় না। এটা যদি আমি বলি যে এই পার্সনটা তোমার লাইফে থাকতে চায় না, এই পার্সনটা খুব বাজে নেগেটিভ, এই পার্সনটা তোমার সাথে ডিজার্ভই করে না, নো, আমার সেটা মনে হচ্ছে। কারণ কি কোথাও না কোথাও তুমি এটা ফিল, মানে তোমাদের কারেন্ট এনার্জিতে এখন এটা আসছে, আমি ফিউচারটা এখনো রিড করিনি, মানে তোমাদের কারেন্ট এনার্জিতে তোমরা প্রচন্ড কনফিউজড রিলেশনশিপটা নিয়ে, খুব কনফিউজড, মানে তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করবে, লাইক কনফিউজ। তুমি ভাবছো এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাবে নাকি স্টে করবে, মানে খুব অদ্ভুত এমন একটা সিচুয়েশন রয়েছে পাইল ওয়ানের। আমি জানি তোমাদের সাথে কতটা মিলছে, লাইক 7 of Cups কনফিউজ, ইউ ডোন্ট নো, তুমি নিজেই জানো না তুমি কি করবে, তুমি থাকবে রিলেশনশিপটা নাকি রিলেশনশিপটা থেকে দূরে চলে যাবে, খুব কনফিউজ। লাইক তুমি একবার ভাবছো যে রিলেশনশিপটা থেকে চলে যাই, ধর এত কষ্ট, এত কথা, মানে একটা অদ্ভুত সিচুয়েশন যেখানে তুমি ভাবছো বাবা এত কথার কি দরকার, রিলেশনশিপ থেকে বেরিয়ে যায়নি, বেরিয়ে গেলে সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। কিন্তু আরেক দিকে ভাবছো যে হয়তো আমি কিছু ওভারলুক করে যাচ্ছি, হয়তো আমারই কিছু প্রবলেম হচ্ছে, আমি কিছু হয়তো বুঝতে পারছি না, হয়তো সিচুয়েশনটা একটু অন্যভাবে, মানে এক মোমেন্টে মনে হচ্ছে যে না রিলেশনশিপটাকে এন্ড করে দিই, অন্য মোমেন্টে মনে হচ্ছে না দেখি একটু আমারই হয়তো কত ভুল হচ্ছে, একটু ভেবে দেখি, মানে এরকম সিচুয়েশন তুমি খুব কনফিউজড হয়ে রয়েছে। এই রিলেশনশিপটার কারেন্ট এনার্জিটা আমি যেটা পাচ্ছি, তোমরা খুব কনফিউজড হয়ে রয়েছে। তো কারেন্ট এনার্জিতে আমি এটাই ফিল করছি। আর থিংস উইল ইমপ্রুভ পাইল ওয়ান। তোমরা যদি জানতে চাও যে আমাদের এই মানে তোমরা হয়তো এখন হয়তো তোমরা ঠিকই করে উঠতে পারোনি যে তোমরা রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবে না কাট অফ করে দেবে, বাট স্পিরিট যেটা তোমাকে অ্যাডভাইস করবে সেটা হচ্ছে হ্যাভ পেশেন্স। শোনো, প্রত্যেকটা রিলেশনশিপেরই একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, আমি প্রথমেই বললাম এই কথাটা। তো স্পিরিটও তোমাকে এই একই অ্যাডভাইস দিচ্ছে, টেম্পারেন্স এসছে, তো কোথাও তোমাকে স্পিরিটও এটাই অ্যাডভাইস দিচ্ছে যে ইউনো এরকম নয় যে তোমার পার্সনটা বাজে পাইল ওয়ান, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না কার্ডসে, কোথাও না কোথাও আমি সেটা ফিলও করতে পারছি না যে তোমার পার্সনটা বাজে পাইল ওয়ান। তোমাদের পরিস্থিতিটা খুব টাফ, আমি জানি না ফাইন্যান্সিয়াল প্রবলেম নাকি যারা রিলেশনশিপে রয়েছে তাদের কথা বলছে, আর যারা সিঙ্গলস তাদের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল। কারণ কি একটা কার্ডস খুব স্ট্রংলি বলে দিচ্ছে যে তোমাদের পরিস্থিতিটা খুব চাপ, মানে চাপের পরিস্থিতি, মানে এই পরিস্থিতিতে যে কোনো পার্সন কিংবা যে কোনো রিলেশনশিপেরই না টেকা খুব মুশকিল। কারণ কি এটা তোমাদের একটা বলে না, প্রত্যেকটা মানুষের একটা ব্যাক টাইমিং থাকে, যে আমরা বলি না ভগবান আমাদের মনে হচ্ছে পরীক্ষা নিচ্ছে, ঠিক তোমাদের যেন এই টাইমটা একটা পরীক্ষা হচ্ছে, মানে গড ইজ টেস্টিং ইউ ইন সামহাউ। আমি যদি এটা এক কথা বলতে চাই যে ভগবান যেন তোমাদেরকে পরীক্ষা নিচ্ছে, ইউনিভার্স যেন তোমাদেরকে পরীক্ষা নিচ্ছে, যে যদি তোমরা এটা পাস করো দেন একটা বিগ রিওয়ার্ড, একটা বিগ ব্লেসিংস তোমাদের জন্য ওয়েট করছে। তো এটাই আমি একটু বলতে পারি, কারণ কি তোমাদের পরিস্থিতিটা খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ এই পরিস্থিতি থেকে যদি রিলেশনশিপ মেনটেন করতে হয় একটু তো অসুবিধা হবেই, সিঙ্গেলসদেরকেও বলছি যে এটাতে এই পরিস্থিতিটা একটু চ্যালেঞ্জিং, বলে তা বলে এটা নয় যে তুমি মানে হেরে যাওয়ার পরিস্থিতিও নয়, পরিস্থিতিটা চাপের, বাট তা বলে এটা নয় যে তুমি হেরে যাবে। পেশেন্স রাখো, ধৈর্য ধরো, কারণ কি আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যদি ধৈর্য ধরো পাইল ওয়ান, তোমাদের থিংসগুলো তোমাদের মানে তোমাদের যে পরিস্থিতিটা চেঞ্জ হলেই দেখবে তোমাদের আবার রিলেশনশিপটা আবার তোমরা যে আউটকাম চাও রিলেশনশিপটা সেটা আসবে। হ্যাভ ফেথ, ইউনিভার্সে বিশ্বাস রাখো, হ্যাভ ফেথ, বিশ্বাস রাখো, তোমরা যেটাতেই বিশ্বাস করো গড ইউনিভার্স সেটাতে বিশ্বাস রাখো। কারণ কি সময় কখনো একই থাকে না, সময় চেঞ্জ হয়, আর তোমাদের এই যে প্রবলেমটা না শুধুমাত্র পরিস্থিতির জন্য সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতিটার জন্য তোমাদের এই সিচুয়েশনটা সৃষ্টি হচ্ছে। আর এই পরিস্থিতি যখন চেঞ্জ হয়ে যাবে, সময় যখন চলে যাবে, মানে এই টাফ পিরিয়ডটা যখন তোমাদের চলে যাবে, তোমরা যদি ধৈর্য ধরে বসে থাকতে পারো, দেন তোমাদের গ্রোথ আসবে লাইফে। স্পিরিট তোমাকে একটা অ্যাডভাইস দেবে, পাইল ওয়ান, হ্যাভ ফেথ, হ্যাভ পেশেন্স। ধৈর্য ধরো, তোমাদের সময় চেঞ্জ হবে, গ্রোথ আসবে তোমাদের লাইফে। এস অফ ওয়ান্স, গ্রোথ উইল কাম ইনটু ইউর লাইফ, পাইল ওয়ান। থিংস উইল ইমপ্রুভ, তোমাদের লাইফেও চেঞ্জ হবে। তোমাদের যে লাভ লাইফটা এতটা বাজে, মানে খুব টাফ সিচুয়েশন চলে গেছে পাইল ওয়ান, আমি যেটা ফিল করতে পারছি। তুমি হয়তো ভাবছো যে আমি কি বলছি, আর কত ধৈর্য ধরবে, এগুলোতে আর কি আর ধৈর্য ধরা যায়? কারণ কি আমি তো সবার লাইফে তো আর আমি সবাইকে তুমি চিনি না, তাদের লাইফে কি হচ্ছে সেটা জানি না। তোমরা এটা ফিল করতে পারছো যে কি বলছি, এটা কখনো পসিবল? আমার লাইফে এত কিছু হয়ে গেছে, তারপরে আমি কি করে ধৈর্য ধরবো? হ্যাঁ জানি সময়টা খুবই টাফ, পরিস্থিতিটা খুবই টাফ, বাট স্পিরিট বলছে ইফ ইউ হ্যাভ ফেথ, যদি বিশ্বাসটা রাখতে পারো ইউনিভার্সে, গড, যেটাতেই বিশ্বাস করো, যদি সেইখানেই বিশ্বাসটা রেখে যদি একটু ধৈর্য ধরতে পারো, দেন তোমার লাইফে এই পরিবর্তনটা আসবে। তোমার লাইফেও এখন যে বাজে সময়টা সেটা কেটে যাবে, এসব ওয়ান্স গ্রোথ আসবে লাইফে। এই যে রিলেশনশিপ নিয়ে এত প্রবলেম, এত অসুবিধা, সেই সমস্ত অসুবিধা দূর হয়ে গিয়ে গ্রোথ আসবে তোমার লাইফে। কুইন অফ সর্ডস, তো কোথাও না কোথাও ইউনো দেখি কুইন অফ সর্ডসটা কেন, স্পিরিট ওয়াই ইজ দিস কুইন অফ সর্ডস? স্পিরিট ওয়াই ইজ দিস কুইন অফ সর্ডস? ওকে, নাইন অফ পেন্টিকলস, তো কোথাও না কোথাও তুমি মানে তোমাদের যদি একটু কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটার থাকে, আমি জানি না পাইল মানে কেন জানি না মনে হচ্ছে তোমাদের সিচুয়েশনটা, আমি বারবার বলছি না, তোমাদের সিচুয়েশনটা মনে হচ্ছে খুব চাপের, মানে একটা মানে বাহ্যিক ইনফ্লুয়েন্স তোমার লাইফটাকে যেন নষ্ট করে দিচ্ছে। মানে তোমাদের লাইফে হয়তো কোনো মানে টাকা পয়সার ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, সেই জন্য হয়তো রিলেশনশিপটা দিনকে দিন নষ্ট হচ্ছে, এরকম কিছু, মানে এরকম যদি কোনো ম্যাটার থেকে থাকে, কিংবা হয়তো যারা সিঙ্গেল রয়েছে তোমরা হয়তো এমন একটা পার্সনকে চাইছো তার সাথে তোমার হয়তো কোনো কন্ট্যাক্টই নেই অনেকদিন, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনস, দেন স্পিরিট বলছে হ্যাভ ফেথ, জিনিসটা চেঞ্জ হবে। কারণ কি নাইন অফ পেন্টিকলস আর কুইন অফ সর্ডস যেটা বলছে বি ফোকাসড, তুমি যেটাই চাইছো সেটাতে ফোকাস থাকো, তুমি ইউ উইল হ্যাভ দ্যাট সিচুয়েশন, তুমি সেই জিনিসটা পাবে। হয়তো তোমাদের যারা যারা রিলেশনশিপে অলরেডি রয়েছে তারা হয়তো ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসে ভুগছ, তাদেরকে বলছে যে হ্যাঁ জিনিসটা টাফ আছে, বাট এরকম না যে তুমি হ্যান্ডেল করতে পারবে না, ফোকাস থাকো যে তুমি কিভাবে, হয়তো তোমার যে ইনকামটা এখন হচ্ছে না সেই ইনকামটাতে ফোকাস থাকো যে কিভাবে সেই ইনকামটাকে বাড়ানো যায়। ইয়েস, ইউ উইল হ্যাভ দ্যাট মানি, তোমার কাছে সেই টাকা পয়সা সমস্ত কিছু আসবে। ইন ফিউচার তুমি খুবই হ্যাপিলি একটা লাইফ লিড করবে, যেখানে কোনো রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে না। যদি ফাইন্যান্সিয়াল রিলেটেড, মানে খুব স্ট্রংলি আসছে এটা, মানে তোমাদের লাইফে যেটার জন্য তোমাদের এই ক্রাইসিসটা সৃষ্টি হচ্ছে সেটাতে ফোকাস করো, দেখবে অটোমেটিক্যালি সলিউশনটা বেরিয়ে আসবে। মানে তোমাদের লাইফে, তোমাদের রিলেশনশিপে, লাভ লাইফটা খারাপ হচ্ছে কোনো একটা কারণে, কোনো একটা পরিস্থিতি সেটা সৃষ্টি করছে, সেই পরিস্থিতিটাকে তোমরা ফোকাস করে যদি ফোকাস করো, দেখবে ওখান থেকে তোমরা সলিউশন পাচ্ছ। সেই সলিউশনে যদি তোমরা ফোকাস করতে পারো, দেন তুমি দেখবে সেই প্রবলেমটাই থাকবে না, তোমার লাভ অ্যান্ড রিলেশনশিপ দুটোই দেখবে ফ্লারিশ করবে। মানে তোমাদের একটা পরিস্থিতি, আমি জিনিসটা ধরেও ধরতে পারছি না, যেহেতু এটা জেনারেল মিডিয়াম আমি ডিটেলসে বলতে পারছি না, মানে তোমাদের পরিস্থিতিটাই তোমাদের লাভ লাইফটা অনেকটা খারাপ করছে। কোনো একটা পরিস্থিতি তোমাদের লাইফে, সেটাই হতে পারে মানি ওয়াইজ, কিংবা সিঙ্গলসদের মধ্যে হয়তো ডিস্টেন্সটাও হতে পারে তোমাদের মাঝখানে, কিংবা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এরকম, সেইটাতে যদি তুমি ফোকাস করতে পারো যে কীভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কন্ট্যাক্ট সিচুয়েশন করবো, দেন ওখান থেকে তুমি সলিউশন পাচ্ছ, ওখানেই দেখবে তোমার অর্ধেক প্রবলেমের সলিউশন হয়ে যাবে। সেটাতেই ফোকাস করো, দেখবে তুমি রেজাল্ট পেয়ে গেছো। আর যারা টাকা পয়সা কিংবা ওরকম করে সিচুয়েশনে রয়েছো, দেন তুমি ভাবো কীভাবে আমি ফাইন্যান্সটাকে আরও বাড়াবো,
তাহলে ফাইন্যান্সটা বাড়লেই দেখবে অটোমেটিক্যালি আমাদের হ্যাপি মেন্টাল পিসটা চলে আসছে, সেখানে রিলেশনশিপটাকে অনেকটা হ্যাপিলি লিড করতে পারো, হ্যাপিলি ভাবে এনজয় করতে পারবো রিলেশনশিপটা। তো এরকম কিছু, তো যে প্রবলেমটাতে ফোকাস করো, দেখবে সলিউশন অটোমেটিক্যালি বেরিয়ে আসছে। আর নাইট অফ ওয়ান্স, স্পিরিট why is this নাইট অফ ওয়ান্স? স্পিরিট এতগুলো কাজ আমি নিতে পারবো। স্পিরিট why is this নাইট অফ ওয়ান্স? এক মিনিট নিচে পড়েছে, তুলে আসি। তো পেজ অফ কাপস কোথাও না কোথাও ইউনো অপটিমিস্টিক হও পাইল ওয়ান, বি অপটিমিস্টিক, নেগেটিভ থিঙ্কিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট। তো তোমাদেরকে স্পিরিট অ্যাডভাইস, এক মিনিট আমি আবার ক্যামেরাটাকে নড়িয়ে দিলাম। তো স্পিরিট তোমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছে যে নেগেটিভ থিঙ্কিংকে বাই বাই করে দাও, কারণ কি তোমাদের লাইফে মিরাকলস হবে। তোমরা যদি ভেবে থাকো, মানে আমি একটা জিনিস ফিল করছি পাইল ওয়ানদের মধ্যে, যে তোমাদের মধ্যে মানে তোমাদের লাইফে লাভ লাইফটাতে বাইরের ইনফ্লুয়েন্স কাজ করছে। বাইরের ইনফ্লুয়েন্স মিনস ধরো তোমাদের কেরিয়ারে টাকা, মানে কেরিয়ারে সাকসেস পাচ্ছ না বলে তোমাদের লাভ লাইফটা খুব বাজে হয়ে রয়েছে, কিংবা যারা সিঙ্গলস রয়েছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট রিলেশনশিপ, এরকম কিছু, দেন প্রবলেমটাতে ফোকাস করো, দেখবে সলিউশন পেয়ে গেছো, ওটাই তোমাদেরকে হেল্প করবে। আর একটা জিনিস বলা হচ্ছে অপটিমিস্টিক হও। হ্যাঁ এখন বাজে সময় আছে, তা বলে এটা নয় যে এটা ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ এখন হয়তো আমার পার্সনের সাথে একদম পুটছে না, কথা বলছি না, একদম ঝগড়া হচ্ছে, খুব বাজে সিচুয়েশন, তা বলে এটা না যে আমি হাল ছেড়ে দেবো, তা বলে এটা নয় যে আমি রিলেশনশিপটাকে কাট আউট করে দেবো। প্রত্যেকটা মানুষের রিলেশনশিপ, কেউ নেই এরকম, সেলিব্রিটি থেকে নর্মাল মানুষ থেকে এমন কোনো পার্সন নেই যে তার রিলেশনশিপে প্রবলেম হয়নি, কেউ নেই, এটা কেউ নেই। আমি যদি কেউ যদি বলে যে আমরা কোনোদিন রিলেশনশিপে সেরকমভাবে ফাইটই করিনি, সেরকমভাবে ফাইট বলছি না মারামারি, মানে সেরকমভাবে যদি আমাদের কোনোদিন ঝগড়া হয়নি, সে মিথ্যা কথা বলছে, কারণ কি সে কখনো রিলেশনশিপে থাকেইনি। প্রত্যেকটা মানুষ আলাদা হয়, তো দুটো মানুষকে বুঝতে গেলে একটু তো টাইম লাগবে, একটু কেউ তাড়াতাড়ি বুঝেছে, কেউ দেরি হয়। তো তোমাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে, বাট এটা নয় যে তোমরা রিলেশনশিপটাকে কাট অফ করে দেবে। স্পিরিট বলছে হ্যাভ ফেথ, ইউনিভার্স তোমাকে বলছে থ্রু মাই ভিডিও তোমাদেরকে জানাচ্ছে, যাদের রিলেশনশিপে খুবই খারাপ টাইম চলছে, হয়তো ভাবছো রিলেশনশিপটাকেই ভেঙে দেবে, কিংবা অন্য ভাবছে যে ডিভোর্স দিয়ে দেবে, এরকম কিছু, দেন প্লিজ স্পিরিট বলছে ডু নট ডু দ্যাট। তুমি লাইফে সব থেকে বড় ভুল করবে, কারণ কি তোমার পার্সনটা কিন্তু খারাপ নয়, তোমাদের পরিস্থিতিটা এমন কিছু একটা রয়েছে যেটা তুমি ভাবছো তোমার পার্সন তোমাকে চায় না, তোমাকে দূরে ছেড়ে দিচ্ছে, তোমাকে হয়তো সেই ভালোই বাসে না। নো, দ্যাট ইজ নট দ্য কেস, ইট ইজ দ্য সিচুয়েশন হোয়াট ইজ মেকিং ইউ ফিলিং দ্যাট ওয়ে। মানে তোমাদের সিচুয়েশনটা কিছু তোমার পরিস্থিতি তোমাকে সেটা ভাবাচ্ছে, কিংবা পরিস্থিতি সিচুয়েশনে এরকম তৈরি করছে যেখানে তোমার পার্সন কোথাও না কোথাও একটু রুড হয়ে যাচ্ছে, একটু মানে কি বলবো, সে হয়তো বলে দিচ্ছে যে আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমার থেকে ছুটকারা পেতে চাই, আই ডোন্ট ওয়ান্ট ইউ ইন মাই লাইফ, বাট সে কিন্তু ভিতর থেকে সেটা বলছে না, মানে এরকম কিছু, মানে কার্ডস আমার সেটা বলছে, কারণ কি তোমার পার্সনকে তোমার পরিস্থিতি কন্ট্রোল করছে, সে ভিতর থেকে সে সেটা কোর থেকে বলছে না, সে সেটা মন থেকে বলছে না, কারণ কি মন থেকে সে সেটা চায় না, তার পরিস্থিতির চাপে সে সেটা বলছে, এরকম কিছু। নাইট অফ ওয়ান্স বলছে, স্পিরিট তোমাকে বলছে থ্রু নাইট অফ ওয়ান্স, লাইক এই কার্ডটা এটাই বলছে যে হচ্ছে তোমাদের লাইফেও মিরাকলস হবে। পজিটিভলি ভাবো যে না এখন টাইমটা বাজে যাচ্ছে, পরে ঠিক হয়ে যাবে, এখন রিলেশনশিপটা একটু বাজে যাচ্ছে, বাট পরে ঠিক হয়ে যাবে। এমনকি স্পিরিট বলছে তোমার লাইফে মিরাকলস হবে। পেজ অফ কাপস, আচমকা ব্লেসিংস আসবে তোমার লাইফে, আচমকা রিলেশনশিপে ব্লেসিংস আসবে তোমাদের লাইফে। পয়েন্ট 1, হ্যাভ ফেথ। পেজ অফ কাপস এটাই বলছে, লাইক আচমকা, লাইক তুমি যদি দেখো এই পার্সনটা কাপের ভিতর দিয়ে হঠাৎ করে মাছটা বেরিয়ে এসো, মাছ হচ্ছে ব্লেসিংস, ফিশ ইজ আ সারপ্রাইজ, ব্লেসিংস ইন ডিসগাইজ, কিংবা হঠাৎ করে আচমকা সারপ্রাইজ পাওয়া। তো তোমাদের লাইফের রিলেশনশিপে হঠাৎ আচমকা ব্লেসিংস আসবে, তো সেটার জন্য ধৈর্য ধরতে হবে। পাইলওয়ান খুব স্ট্রংলি আসছে, হ্যাভ ফেথ। বারবার স্পিরিট তোমাকে আজকে পাইলওয়ানদের একটাই কথা বলছে, বিশ্বাস রাখো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমি আজকে তোমাকে এই রিডিংটা থ্রু দিয়ে কিছু ঘন্টা বকতে পারবো, কিন্তু বিশ্বাসটা তোমার মনে জাগাতে হবে পাইলওয়ান।
আমি আজকে তোমাদের সবাইকে পার্সোনালি চিনি না, তোমাদের লাইফে কী হচ্ছে আমি বলতে পারবো না, বাট তোমরা যখন আজকে এই ভিডিওটা দেখছো মানে তোমার লাইফে তুমি কোনো কিছু কোইন্সিডেন্স হয় না, কোইন্সিডেন্ট বলে কোনো জিনিসই হয় না। তুমি যদি ভেবে থাকো হয় না ও আমি এই ভিডিওটা এমনি হয়তো দেখছি, নো, ইউ আর নট ওয়াচিং মাই ভিডিওস, মানে তুমি আমার ভিডিওস দেখছো কোইন্সিডেন্টলি নয়, ইউ আর ওয়াচিং মাই ভিডিওস ফর আ রিজন। তুমি কিছু আছে যেটা তুমি আমার ভিডিওর মাধ্যমে তোমার লাইফে তোমার শোনা দরকার, সেই জন্য তুমি আমার ভিডিও দেখছো। তো স্টার কার্ড, অনেকগুলো কার্ড এসে যেটা তোমাকে বারবার বলা হচ্ছে বিশ্বাস রাখো। তুমি কোথাও না কোথাও লাইফে বিশ্বাস হারিয়ে ফেলছো পাইবার। তুমি হয়তো ভাবছো যে আমার লাইফে কেন, আমার লাইফে এত কষ্ট, মানুষ ভগবান আমাকে কি একটু সুখ দিতে পারলো না, লাভ রিলেশনশিপটাতে টাকা পয়সা নাই দিলি, একটু তো মানুষটাকে ভালো দিতে পারতে, পার্সনটাকে তো একটু ভালো দিতে পারতে, একটু তো সবার বররা কত ভালো হয়, হাজব্যান্ড ওয়াইফরা কত ভালো হয়, সবার বয়ফ্রেন্ডরা কত ভালো হয়, গার্লফ্রেন্ডরা কত ভালো হয়, মানে এরকম কিছু তুমি বিশ্বাস হারিয়ে ফেলছো। কিন্তু স্পিরিট বলছে বিশ্বাস হারিও না, তোমার লাইফও ভালো, তোমার পার্সনটাও ভালো, বাট কোথাও না কোথাও পরিস্থিতির চাপে একটুখানি নেগেটিভ হয়ে গেছে হয়তো, বাট বাজে আমি দেখতে পাচ্ছি না। ইয়োর পার্সন ইজ নট অ্যাট অল দ্যাট মাচ ব্যাড অ্যাট অল, নেগেটিভ এনার্জি একদমই আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোমাদের লাইফে একটু পরিস্থিতি মানে সামথিং তোমাদের লাইফে হয়তো মানে পরিস্থিতিটা খুব হেভি, মানে সিচুয়েশনটা তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আবার দেখবে যখন এই সিচুয়েশনটাই চলে যাবে তখন দেখবে তোমরা আবার এক হয়ে গেছে এরকম। তো সেটাই, সেই এক হওয়ার জন্য তোমাকে বিশ্বাসটা রাখতে হবে যে না, তুমি যদি এখনই এই দূরে, যখন তোমরা এরকম দূরে রয়েছে তখনই যদি তুমি ভাবো যে হচ্ছে না এই পার্সনটা আমার লাইফেই থাকবে না, আমি একে বাদ দিয়ে দেবো, তাহলে তো আর তোমরা এক হতে পারবে না। সেটার জন্য বিশ্বাস রাখতে হবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, দ্য লাভার্স কার্ড এসছে, দিস পার্সন ইজ আ গুড ম্যাচ পাইল ওয়ান। তোমাদের লাইফে যেই আছে এই পার্সনটা ইজ ইন হারমোনি উইথ ইউ, মানে তোমাদের দুজনের খুব ভালো ম্যাচ। লাভার্স কার্ড এসছে, লাইক ডিভাইন তোমাদের দুজন, মানে তোমরা দুজনের লাইফে কোইন্সিডেন্টলি নও, এটা কোনো কাকতালীয় ব্যাপার না যে তোমরা দুজনের লাইফে রয়েছে, ইটস এ ডেস্টিনড, এটা তোমাদের ভাগ্যে রয়েছে, তোমরা দুজনের ভাগ্যে রয়েছে। ফোর অফ ওয়ান্স, লাইক সোলমেট কার্ড, লাইক আমি আর কি বলবো, 11 এটা একটা এঞ্জেল নাম্বার। তো আমি আর কি বলবো, লাইক তোমাদের পার্সন খুবই ডিপলি কানেক্টেড উইথ ইউ পাইল ওয়ান। তুমি যদি ভেবে থাকো হ্যাঁ এখন হয়তো তোমাদের সাথে যে ব্যবহার সে করছে, কিংবা এখন হয়তো সে এমন কিছু, মানে আমি এটা ফিল করছি যে তোমাদের পাইল ওয়ান হয়তো তোমরা যে পার্সনটার ব্যাপারে জিজ্ঞেস করছো, সেই পার্সনটা তোমার সাথে এখন কোনো রকমই কোনো অ্যাটাচমেন্ট দেখাচ্ছে না, মানে সে কোনো রকম কোনো অ্যাকশনসই দেখাচ্ছে না তোমাকে, যেটা দেখে তুমি হয়তো বলবে যে হচ্ছে না, তুমি হয়তো বলবে যে না এই পার্সনটা সত্যি আমাকে ভালোবাসে, সেরকম কোনো অ্যাকশনসে সে তোমাকে করছে না। কিন্তু এটাই স্ট্রেঞ্জ তোমার লাইফে পাইল ওয়ান, এটাই স্ট্রেঞ্জ যে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে এই পার্সনটাই আমার লাইফে আসবে, তোমাকে এই বিশ্বাসটাই রাখতে হবে, কারণ কি তোমার লাইফে সেই পার্সনটা আসবে, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি যদি আমার ভিডিও দেখো, তুমি যদি আমার আগের ভিডিওসগুলো দেখেছো কিনা আমি জানি না, হয়তো তুমি প্রথমে ভিডিওটা দেখছো, বাট আমি এখন একটা কথা বলছি, তোমার এই পার্সনটা তোমার লাইফে আসবে, কারণ কি কার্ড সে কথা বলে দিচ্ছে। ইন ফিউচার ইউ হ্যাভ আ ফিউচার উইথ দিস পার্সন পাইল ওয়ান। 10 of Pentacles, ইউ হ্যাভ আ ফিউচার। তো এই পার্সনটা হয়তো তোমাকে এখন কোনো রকম কোনো অ্যাকশনসে দেখাচ্ছে না যেটা দেখে তুমি ভাববে যে তার আমার প্রতি ফিলিংস আছে, কিংবা সে আমার কদর করবে এরকম কিছু, বাট এটা পরিস্থিতি তোমাদের দুজনকে আলাদা করছে, কোনো একটা পরিস্থিতি, সেটা তুমি জানো কি জানো না আমি জানি না, বাট পাইল ওয়ান আমি স্ট্রংলি বলছি তোমাদের পরিস্থিতিটা খুব বড় রোল প্লে করছে। লাইক এটাও ডেস্টিনি যে তোমাদেরকে এটা একটা টেস্ট, একটা পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে যে তোমাদের রিলেশনশিপটা কতটা স্ট্রং সেটা পরীক্ষা করছে ইউনিভার্স। এই পরীক্ষা যদি তোমরা পাস করো দেন তোমরা আবার এক হয়ে যাবে। লাইক এটা জাস্ট একটা টাইমিংয়ের খেলা। তুমি যদি এখন ধৈর্য ধরে এই পরীক্ষাটাকে পাস করো দেন তোমাদের এই বাজে ফেজটা চলে গেলে আর কোনোদিনও তোমাদের কেউ আলাদা করতে পারবে না পাইল ওয়ান। there is no doubt এই পার্সনটা তোমার লাইফে কোনো বাজে নেগেটিভ এনার্জি দিচ্ছে না। এই পার্সনটা ইউ গাইজ আর ম্যাচ পাইল ওয়ান, ইউ গাইজ আর ম্যাচ। লাভার্স কার্ড, 4 of Wands, it's a soulmate কার্ড। তো আমি কি বলবো, লাইক এই পার্সনটা এখন যদি তোমার লাইফে না থেকে থাকে পাইল ওয়ান, যারা সিঙ্গলস রয়েছে, যার ব্যাপারেই জানছো, সিঙ্গলস যারা রয়েছে, তুমি যদি জানতে চাই পার্সনটা কোনোদিনও তোমার লাইফে আসবে কিনা, ইটস আ বিগ ইয়েস, এই পার্সনটা তোমার লাইফে আসবে।
আর যারা রিলেশনশিপে রয়েছে তারা যদি জানতে চাও, যদি এখন হয়তো সে পার্সনটা তোমার মধ্যে কোনো ফিলিংস দেখাচ্ছে না, কথা বলছে না, তোমাকে বলছে তাদের লাইফ থেকে বেরিয়ে যেতে, তোমাকে হয়তো বলছে তাদের লাইফে থাকতে না, হ্যাঁ তুমি হয়তো তাদেরকে, আমি বলছি না তুমি তাকে বলবে যে না আমাকে রাখো প্লিজ, না, থাকো, লাইফে থাকো, বলছি না যে তুমি মানে কি বলবো জোর করে তাদের লাইফে পড়ে থাকো, জাস্ট বিশ্বাস রাখো যে হ্যাঁ এই রিলেশনশিপটা কাজ করবে, দেখবে টাইম থাকতে এই রিলেশনশিপটা, এই পার্সনই তোমার লাইফে আসবে। কারণ কি 10 অফ পেন্টিকলস, হ্যাপিলি এভার আফটার, ম্যারেজ কার্ড, ইউ হ্যাভ দিস পার্সন ইন ইয়ার লাইফ ফর রিজন, পাইল ওয়ান। এই পার্সনটা তোমার লাইফে আছে কারণ কি থাকবারই, এই পার্সনটাই তোমার জন্য, এই পার্সনটাই তোমার লাইফে আছে, অ্যান্ড দিস পার্সন অলসো ফিলস ফর ইউ। আমি জানি না এখন কি সিচুয়েশন হয়েছে, সিচুয়েশনটা কি আমি সেটা মানে কার্য সেটা বললো না, মানে তোমার পার্সনের তোমাদের মানে ফিলিংসটা কোথাও না কোথাও, তোমাদের সিচুয়েশনটা এতটা বড় হয়ে গেছে দুজনের, তোমরা দুজন দুটো এরকম দুটো জায়গায় চলে গেছে, আর মাঝখানে হচ্ছে ঢের ডিস্টেন্স, তোমরা দুজনে দুটো দিকে চলে গেছো, মাঝখানে ঢের ডিস্টেন্স তোমাদের মাঝখানে, তোমাদের ফিলিংসটা কোথাও না কোথাও মানে তোমাদের পরিস্থিতিটা এতটা বড় হয়ে গেছে, তোমাদের পরিস্থিতির চাপটা এতটা বড় হয়ে গেছে, তোমাদের ফিলিংসটা কোথাও না কোথাও কেউ দুজনকে সই করতে পারছো না, এরকম কিছু। বাট এটা নয় যে তোমরা দুজনে গুড ম্যাচ নাও, এরকম নয় যে তোমরা দুজনে ফিলিংস নেই, ইউ হ্যাভ ইমেন্স ফিলিং ফর ইচ আদার। হয়তো তোমার পার্সন সেটা শো করছে না এখন, বাট দে অলসো ফিলস রিয়েলি ডিপলি ফর ইউ, পাইল ওয়ান। সো হ্যাভ ফেথ, এই বাজে ফেসটা কেটে যাবে, কারণ কি তোমাদের হ্যাপি মুমেন্টস আসছে, তোমাদের হ্যাপি মুমেন্টস আসছে, পাইল ওয়ান। জানি না কতটা মিলল, মানে খুব স্ট্রংলি ফিল করছি তোমরা খুব একটা বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে তোমাদের কোনো রকম হোপস নেই লাভ রিলেশনশিপ নিয়ে, কোনো ভালো চিন্তা ভাবনা আসছে না, সমস্ত নেগেটিভ, কোনো ভালো, আমি যে এত কিছু বলে তোমার তো ভাবিস কি ফালতু বকলো, এগুলো তো সবই মিথ্যে, আমার লাইফে এই পার্সনটাকে আমি আমার নিজের লাইফ থেকে বের করলাম, আমি জানি না কতটা মিললো, বাট আমি নট গোনা লাই, পাইল ওয়ান, আমি একটাও মিথ্যে বলছি না, আমি ফিল করছি যে এই পার্সনটা পরিস্থিতি চাপে পড়ে এটা করছে, দিস পার্সন ফিলস রিয়েলি ডিপ ফর ইউ। তুমি একটা স্টোরি তুমি তোমার দিক দেখছো, মানে আমি বলছি তো তুমি এই জিনিসটা ফিল করবে যে তোমার পার্সন কোনো অ্যাকশনস নেই তোমার দিকে, মানুষ তো একটা বলবে যে না তুমি থাকো আমার লাইফে এরকম, মানে তোমার পার্সন তোমাকে কোনো অ্যাকশনস দেখাবে না, আর সেটাই হচ্ছে টেস্ট তোমার রিলেশনশিপের, কারণ কি তুমি ভাববে যে তুমি একাই রিলেশনশিপটা নিয়ে বয়ে যাচ্ছ, কারণ কি তোমার পার্সনের কোনো অ্যাকশনস নেই, বাট ওটাই হচ্ছে ব্যাপার, কিন্তু সে পরিস্থিতির চাপে পড়ে গেছে, সেই জন্য সে অ্যাকশনস দেখাতে পারছে না, কিছু একটা যেটা তাকে আটকাচ্ছে, এরকম কিছু। বাট এরকম না যে সে ফিল করে না তোমার মধ্যে, দিস পার্সন ইজ রিয়েলি 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 ফিলস ডিপলি ফর ইউ। তো হ্যাঁ এটাই পাইল ওয়ান, জানি না কতটা মিললো। আর যদি তোমরা এই রিডিংটা, যদি কেউ প্রাইভেট রিডিং নিতে চাও, যে এই রিডিংটা যদি কেউ প্রাইভেট রিডিং নিতে চাও, দেন প্লিজ আমার ডেসক্রিপশন বক্সে মেল দেওয়া থাকবে, মেল আইডিটা দেওয়া থাকবে, তোমরা আমাকে মেল করে জানাতে পারো, তাহলে আমি প্রাইভেট রিডিংসের জন্য আমাকে তোমরা বুক করতে পারো। আর হ্যাঁ এটাই ছিল আজকে রিডিং, পাইল ওয়ান, জানি না কতটা মিললো। আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য বেল আইকন, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে, আর এটা আমাকেও এনকারেজ করো তোমাদের জন্য আরও নতুন ভিডিও বানাতে। আর হ্যাঁ ভালো লাগে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে, এটা আমার কাছে একটা মোটিভেশন আর একটা ফিডব্যাক হিসেবে কাজ করে, যে না আমার কাজকে এত অ্যাপ্রিসিয়েট করছে, আমার ভালো লাগে। আর প্লিজ কমেন্ট করে জানিয়ে কতটা মিললো, এটা একটা স্ট্রেঞ্জ রিডিং ছিল, মনে হচ্ছে খুব স্ট্রেঞ্জ একটা ফিলিংটা, তো প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা মিললো, আর কতটা মিলেছে, আর কে কোন পাইল চুজ করেছো সেটা জানিও। আর হ্যাঁ এটাই ছিল আজকে ভিডিও বলছি, সরি ভিডিও, আর কি রিডিং আর ভিডিও মিলে ভিডিও। তো হ্যাঁ এটাই ছিল আজকের ভিডিও, পাইল ওয়ান, দেখার জন্য একটা ভিডিওতে, বাই পাইল ওয়ান। হ্যালো পাইল টু, যারা যারা এই অপশনটা চুজ করেছো কিংবা এই রেড নেল পলিশটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা, কিংবা পাইল টু কিংবা গ্রুপ টু যারা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক তো তোমাদের পার্সন তোমাদের ব্যাপারে কি ফিল করে, পাইল টু। তো স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ অ্যাবাউট পাইল টু's life, about pile 2's love life. Spirit give me some clear guided message about pile 2's love life.
ফার্স্টে আমি তোমাদের কারেন্ট এনার্জিটা বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা ঠিক পাইল চুজ করেছো কিনা। দেন আমি তোমাদের ফিউচার আর কি অ্যাডভাইস রয়েছে ফ্রম স্পিরিট দেন সেটা বলবো। ফিউচার অফ দিস রিলেশনশিপ, anything else spirit, anything else? Okay, the first two of swords, okay, emperor, okay, two of pentacles, okay, three of pentacles, okay, nine of pentacles, wow, king of wands, okay, strength, wow, knight of swords, page of pentacles, okay, nine of cups, wow, wow, six of pentacles, wow, judgment and three of swords, okay. pile 2 রাইট নাও তোমাদের কারেন্ট সিচুয়েশনসে যেটা এসছে সেটা হচ্ছে টু অফ সর্ডস, সরি হ্যাঁ, টু অফ সর্ডস, টু অফ পেন্টিকলস অ্যান্ড থ্রি অফ সর্ডস। তো এটা হতে পারে তোমরা মানে টু অফ পেন্টিকলস হচ্ছে বেসিক্যালি একটা জিনিস বোঝাচ্ছে তোমরা কারেন্টলি তোমাদের লাভ লাইফে কোনো ডিসিশন নিয়ে মানে কোনো লাভ লাইফে কোনো ডিসিশন নিয়ে খুব মানে কনফিউজড এরকম কিছু, লাইক কোনো একটা ডিসিশন তোমরা মেক করতে পারছো না তোমাদের লাভ লাইফ রিলেটেড। ডিসিশনটা কি সেটা আমি মানে মানে কি কি কোনো একটা জিনিস নিয়ে তোমরা খুব কনফিউজড লাভ লাইফ নিয়ে, ভাবছো এটা করবো না ওটা করবো, জিনিসটা কি সেটা জানি না, বাট লাইক সামথিং মানে তুমি টু অফ সর্টস একটা জিনিস দুটো কার্ড রিপ্রেজেন্ট করছে একই জিনিস, আর এটা লাভ লাইফ রিলেটেড, এটা শিওর, কারণ কি টু অফ সর্টস লিটারালি একই কথাই বলছে। তো লাইক তুমি জানো না তোমার তুমি মানে তুমি লিটারালি জানো না তুমি এতটাই মানে তুমি কনফিউজড খুব জিনিসটা নিয়ে, লাভ লাইফ রিলেটেড কোনো জিনিসটা তুমি খুব কনফিউজড, তুমি জানো না কি করবে, তুমি বুঝে উঠতে পারছো না তুমি এটা করবে না ওটা করবে, দুটো অপশনস রয়েছে তোমার কাছে, হ্যাঁ কি না, মানে এই দিক না ওই দিক এরকম কিছু, আর তুমি জানো না তোমার তুমি কি করবে। মানে আমার এটা মনে হচ্ছে পাইল 1 যে তোমার পাইল 2, সরি পাইল 1 বললাম, পাইল 2 যে তোমাকে তোমার কোনো লাভ অফার তোমাকে কেউ প্রপোজ করেছে, তোমার ফ্রেন্ড না প্রপোজ ঠিক না, মানে তুমি তোমার তুমি মানে যারা সিঙ্গলস রয়েছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমাকে তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ অ্যাপ্রোচ করেছে, বাট তুমি ভাবছো সেই পার্সনটাকে কি রেসপন্স করবে, যে তুমি কি ওই পার্সনটাকে সাথে রিলেশনশিপে যাওয়া কি উচিত নাকি উচিত না, এরকম কিছু, মানে যারা সিঙ্গলস রয়েছে তারা এরকম কোনো কোয়েশ্চেন হয়তো কেউ আস্ক করেছে যে তোমাদের মাইন্ডে এমন একটা পার্সন রয়েছে, তুমি জানো সেই পার্সনটার হয়তো তোমার প্রতি লাইকিংস আছে এরকম কিছু, তো তোমার কি সেই পার্সনটার সাথে রিলেশনশিপে যাওয়া উচিত, মানে তুমি জানো ওই পার্সনটা তোমার প্রতি লাইকিংস আছে আর ইউ জাস্ট ওয়ান্ট টু নো যে তুমি যদি ওই পার্সনের সাথে রিলেশনশিপে যাও তাহলে কি তোমার রিলেশনশিপটা কেমন হবে, কিংবা তুমি সেই পার্সনটার মানে ইউ হ্যাভ সামওয়ান ইন ইউর মাইন্ড, তুমি এমন একটা পার্সনের ব্যাপারে ভাবছো, মানে সিঙ্গলসদের ক্ষেত্রে যারা সিঙ্গল রয়েছে যে তুমি সেই পার্সনটার ব্যাপারে ভাবছো যে তুমি জানো এমন একটা পার্সন যে তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি জানো এমন একটা পার্সন যে কিনা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে যার তোমার মতো ফিলিংস আছে, আর তুমি জানতে চাচ্ছো সেই পার্সনের সাথে রিলেশনশিপে গেলে রিলেশনশিপটা কেমন হবে আর আদতেও কি আমরা ভালো পেয়ার হব কিনা, মানে তোমরা কি ভালো ম্যাচ হবে, ওই পার্সনের সাথে রিলেশনশিপে যাওয়াটা কি ভালো হবে, কারণ কি তোমার পাস্ট এক্সপিরিয়েন্স কিংবা পাস্ট রিলেশনশিপটা অতটা স্ট্রং ছিল না, কারণ কি থ্রি অফ সর্টস এসে কোথাও যদি
থ্রি অফ সর্টস কার্ডটাকে নিই, তাহলে তোমার পাস্ট এক্সপিরিয়েন্স মানে হার্ট ব্রেক, মানে তুমি তোমার পাস্ট লাভ লাইফ কিংবা পাস্ট লাভ রিলেশনশিপ যেগুলো ছিল সেগুলো থেকে সেগুলো তো অনেকটাই কি বলবো হার্ট ব্রোকেন। তো তুমি সেক্ষেত্রে তুমি ভাবছো এই পার্সনের সাথে আমার রিলেশনশিপে যাওয়াটা ঠিক হবে কিনা, আবার যদি সেই পুরনো রিপিটেশনস হয় এরকম কিছু সিঙ্গলসদের ক্ষেত্রে। আর যারা রিলেশনশিপে রয়েছে তারাও কোনো জিনিস নিয়ে মানে কোনো একটা ডিসিশনস মেকিং নিয়ে কিছু একটা ভাবছো, মানে আমি এটা কারেন্ট সিচুয়েশনটা একটু ক্লারিফাই করবো, বাট যারা রিলেশনশিপে রয়েছে তারাও কোনো না কোথাও একটা মানে কি বলবো একটা ডিসিশন মেক করতে পারছো না, মানে কোনো একটা ডিসিশন নিতে পারছো না, খুব কনফিউজড। So why is this Three of Swords? Wait, Two of Cups and Death. है Two of Cups and Death. What is this? ওকে, আবার প্রচন্ড স্ট্রেঞ্জ আসছে, দেখি এক মিনিট ক্লারিফাই না করলে আমি বলতে পারছি না পয়েন্ট টু। Spirit, why is this Two of Cups? Okay. Okay, pile 2. যেটা আসে এক মিনিট, তো পাইল 3 তোমার তো রিডিংটা প্রচন্ড পরিমাণে অদ্ভুত, মানে আমি জিনিসটা মানে বোঝার চেষ্টা করছিলাম। লাইক সিঙ্গলসের ক্ষেত্রে এটা খুব স্ট্রংলি আসে যে তুমি কোনো পার্সনকে মানে কোনো পার্সনের সাথে রিলেশনশিপে যাবে কিনা সেটা নিয়ে তুমি তুমি এই মানে সেটা জানতে চাইছে যে এই পার্সনের সাথে রিলেশনশিপে যাওয়াটা উচিত হবে কিনা, কারণ কি তোমার পাস্ট এক্সপিরিয়েন্সটা অনেকটা টাফ in this love and relationship matter, but যারা রিলেশনশিপে রয়েছে তারাও মানে তোমার ভাবছো তোমার হার্ট ব্রোকেন, তোমরা কোনো একটা জিনিস নিয়ে খুব হার্ট ব্রোকেন। তো তোমরা ভাবছো ও আচ্ছা পাইল 2 তুমি নিজের চোখের সামনে তোমার মানে আমি জানি না এটা কতটা মিলছে, বাট আমি জানি না এটা সবার সাথে মিলবে কিনা পাইল 2, বাট তোমাদের পার্সন মানে এটা সবার সাথে মিলবে কিনা আমি জানি না, বাট যেটা আছে সেটা তো বলতেই হবে। মানে তোমাদের পার্সন, তুমি এই জিনিসটাতে খুব হার্ট ব্রোকেন, কারণ তোমার পার্সন তোমাকে ছেড়ে অন্য একটা মানুষের সাথে রিলেশনশিপে চলে গেছে এরকম কিছু। এর মানে খুব অদ্ভুত, আমি নিজে বুঝে উঠতে পারছি না। লাইক তুমি মানে পাইল 2 যারা চুজ করেছো তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছো যে লাইক টু অফ সর্ডস, তুমি কনফিউজড, তুমি বুঝে উঠতে পারছো না তুমি কি করবে, তুমি জানোই না, লিটারালি তোমার চোখ বাঁধা, তুমি বুঝে উঠতে পারছো না তুমি কি করবে, তুমি আনডিসাইসিভ, মানে তুমি জানো না তোমার কি করা উচিত। বাট ইউ আর হার্ট ব্রোকেন টু পাইল 2। থ্রি অফ সর্ডস হচ্ছে মেজর হার্ট ব্রোকেন, মানে তোমার
বলবো না মাইনর হার্ট ব্রোকিং যে একটুখানি জাস্ট কষ্ট হয়েছে, এমনি জাস্ট নর্মাল হার্ট ব্রোক, ওরকম নয়, মানে অনেকটা ডিপলি হার্ট ব্রোকেন তুমি। কারণ কি তোমার পার্সন তোমাকে ছেড়ে অন্য একটা পার্সনের প্রতি আকৃষ্ট হয়েছে, অ্যাট্রাক্টেড হয়েছে। এই জিনিসটা মানে এটা হতে পারে তোমার পাস্টে হয়েছিল, সেই জন্য হয়তো পাস্ট নয়, এটা তোমার কারেন্টে আসছে, সরি। তো আমি এটা মানে খুব অদ্ভুত লাগছে, কারণ আমি এক্সপেক্ট করিনি। তো পাইল 2 এটা হতে পারে যে তুমি যারা যারা রিলেশনশিপে রয়েছে তুমি হয়তো এটা ভাবছো যে হচ্ছে তোমাদের কারেন্টে এটা আসছে যে তোমার পার্সন তোমাকে ছেড়ে অন্য একটা পার্সনকে চুজ করেছে। তো তোমার লাইফে এই জিনিসটা খুব বড় দাগ কেটেছে, বাট ডিভাইন বলছে ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ। লাইক এই পার্সনটা তোমাকে ছেড়ে বেরিয়ে এসছে, এটা তোমার কাছে একটা কি বলবো ব্লেসিংস ইন ডিসগাইজ। লাইক এটা তোমার কাছে একটা ব্লেসিংস, কারণ কি এই পার্সনটা, this person is not meant to be in your life, এরকম কিছু। আমি জানি না, খুব অদ্ভুত। আমি তো এই রিডিংটা হবে এটা এক্সপেক্টই করিনি। আমি মানে আমি রীতিমতো থতমত খেয়ে গেছি, মনে হচ্ছে কী হচ্ছে এটা। I was prepared to read something very lovey-dovey kind of, like it's a love reading, like what your person feels about you. তো এটাই এলো। যারা সিঙ্গলস তারা জানতে চাইছো তোমাদেরকে একটা পার্সনে ভালো লাগে, সেটা তোমরা জানতে চাইছো, যেখানে তোমার ফ্রেন্ড সার্কেলে সেই পার্সনের সাথে রিলেশনশিপে গেলে কি হবে। আর যারা রিলেশনশিপে রয়েছে তোমরা রিসেন্টলি হয়তো ফাইন্ড আউট করেছে যে তোমার পার্সন অন্য একটা পার্সনের সাথে রিলেশনশিপে রয়েছে। তো সেই জিনিসটা তোমাকে কোথাও না কোথাও খুব হার্ট ব্রোক করছে। তো এটা তো হ্যাঁ এটাই তো স্পিরিট তোমাকে এটাই বলছে যে মানে যারা রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটু সারপ্রাইজিং। মানে আমি যেহেতু রিড করছি আমি নিজে থতমত খেয়ে যাই, এটা সারপ্রাইজিং, কারণ আমি এটা মানে এক্সপেক্ট করিনি, বাট এটা এলো। যারা রিলেশনশিপে রয়েছে তারা হয়তো তোমরা রিসেন্টলি ফাইন্ড আউট করেছো যে তোমার পার্সন ইজ ইন রিলেশনশিপ উইথ আনাদার পার্সন। তো স্পিরিট বলছে এটাকে নেগেটিভলি নিও না, ইটস পজিটিভ সাইন, কারণ কি তোমার লাইফে এটা একটা ব্লেসিংস হিসেবে কাজ করবে। কারণ কি দিস পার্সন ইজ নট মেন্ট টু বি ইন ইউর লাইফ, এই পার্সনটা তোমার লাইফে থাকার জন্যই নয়। লাইক আমি ঠিক রিড করছি কিনা একবার দেখি। স্পিরিট yes yeah, bottom of the deck, 7 of swords। তো কোথাও না কোথাও এটা স্ট্রংলি আসে যে আমি ওটাই এক্সপেক্ট করছিলাম 7 of swordsটা আসে, বাট ওটা আসেনি, বাট ওটা বটম অফ দ্য ডেকে এসছে। তো yeah, like look at this person is cheating on you, pile 1, pile 2। তো পাইল 2 যারা যারা আজকে ভিডিওটা দেখছো, আমি জানি না কতটা মিলছে, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। কারণ কি তোমরা কারেন্ট সিচুয়েশনে তোমরা রিসেন্টলি ফাইন্ড আউট করেছো তোমার পার্সন অন্য একটা পার্সনের সাথে রিলেশনশিপে রয়েছে, আর এটা তোমাকে চরমভাবে দুঃখ দিয়েছে। মানে তুমি প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোকেন হয়েছো, তুমি জানো না তোমার কি করা উচিত, তুমি কনফিউজড হয়ে গেছো, তুমি ভাবছো কি করবে। কারণ কি তুমি দিশাহারা হয়ে পড়েছো, তুমি জানোই না তুমি কি করবে। তুমি ভাবছো আমি কি পার্সন থেকে রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবো, নাকি অন্য কিছু করবো, নাকি তুমি কি করবে তুমি নিজেই বুঝে উঠতে পারছো। আমাকে দিস পার্সন লিটারালি তুমি এই পার্সনটাকে চিট করতে ধরেছো। আর স্পিরিট বলছে এটা একটা ব্লেসিং, এটা তোমার কাছে একটা ব্লেসিংস। কারণ কি বাজে পার্সনটা তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, এর থেকে ভালো কি হতে পারে। এই পার্সনটা নিজেই নিজের রংটা দেখিয়ে দিল, এর থেকে ভালো আর কি হতে পারে। তো just move on, because this person is not meant to be in your life। Empress in reverse, this person, এই পার্সনটা তোমাকে ভালো মতো ট্রিট করে না। পাইল 2, you deserve someone better, pile 2।
You deserve someone better. Three of Pentacles. তুমি হয়তো এটা অন্য কারোর থেকে জানতে পেরেছো পাইল 2, যে তোমার পার্সন অন্য একজন পার্সনের সাথে রিলেশনশিপে রয়েছে, চিট করছে তোমাকে। এটা তোমাকে হয়তো তোমার কোনো ফ্রেন্ড সার্কেলের কোনো বন্ধু বান্ধব জানিয়েছে যে তোমার পার্সন তোমাকে চিট করছে, আর এই জিনিসটা তোমাকে খুবই 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 মানে তুমি খুবই হার্ট ব্রোকেন হয়েছো এই জিনিসটাতে। বাট স্পিরিট বলছে তোমার লাইফে অনেক বড় কিছু ওয়েট করছে পাইল 2। এই পার্সনটা তোমার লাইফে থাকার নয়। দিস পার্সন ইজ নট মেন্ট টু বি ইন ইউর লাইফ পাইল 2। হ্যাঁ, এখন হয়তো জিনিসটা একটু টাফ, এই জন্যই বলছে স্ট্রেংথ, হ্যাভ ফেথ, হ্যাভ কারেজ, সাহসী হও, বি ব্রেভ, হ্যাভ কারেজ। কারণ তোমার লাইফে এমন একটা পার্সন আসবে যে তোমাকে বুঝবে। এরকম কোনো পার্সন আসবে না যে কিনা তোমাকে এরকম করে চিট করবে। যে চিট করছে সে আজকে করছে, সে কালকেও করতে পারে। চিটিং ইজ এ মানে ইজ এ চয়েস, ইটস নট আ মিস্টেক। এটা কোনো ভুল নয়, এটা চয়েস। সে নিজের ইচ্ছায় চিট করছে তোমাকে। তুমি যদি ভাবো যে না এটা ভুল করে হয়ে গেছে, ভুল তো মানুষ কখন করবে? যে অজান্তে হয়, ভুল মানুষের অজান্তে হয়। চিট মানুষ অজান্তে করে না, সে জেনে বুঝে চিট করে। তো চিটিং ইজ এ চয়েস, ইটস নট আ মিস্টেক পাইল 2। তুমি যদি এই পার্সনটাকে নিজের লাইফে রাখো এরপরে, দেন স্পিরিট তোমাকে বলছে ইটস এ বিগ মিস্টেক, ইট উইল বি এ বিগ মিস্টেক ইন ইয়ার লাইফ। কারণ স্পিরিট তোমাকে বলছে এই পার্সনটাকে তুমি যদি নিজের লাইফ থেকে সরিয়ে দাও, এটা একটা ব্লেসিংস নিয়ে আসবে তোমার লাইফে। এই পার্সনটা চলে গেলেই তোমার লাইফে এমন একটা পার্সন আসবে যে কিনা তোমার জন্য হবে, তোমার মানে ডিজার্ভিং হবে এমন একটা পার্সন। Judgment. Have faith, have faith. তোমারও টাইম আসবে। এখন হয়তো এই পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু একদিন এমন টাইম আসবে যে এই পার্সন তোমার জন্য কাঁদবে। জাজমেন্ট, সমস্ত কিছু হিসাব করা হবে। তুমি ভেবো না যে এই পার্সন তোমাকে চিট করেছে বলে এ বেঁচে যাবে, একদমই না। ইউনিভার্স নিজের কাজ নিজে করবে। জাস্ট হ্যাভ ফেথ, বিশ্বাস রাখো, স্ট্রং। তোমাকে স্ট্রং হতে বলছে স্পিরিট তোমাকে আজকে। থ্রু মাই ভিডিও স্পিরিট ইজ অ্যাডভাইজিং ইউ, হ্যাভ ফেথ। ইউনিভার্সে বিশ্বাস রাখো, ভগবানে বিশ্বাস রাখো, যেটাই মানো তোমরা সেটাতেই বিশ্বাস রাখো। কারেজ, সাহসী হও, বি ব্রেভ, কারেজ রাখো নিজের মধ্যে। জাজমেন্ট, তোমারও টাইমিং আসবে, তোমারও সেই ভালো টাইমিং আসবে যেখানে তোমার লাইফে এমন একটা পার্সন আসবে যে কিনা তোমাকে তোমার জন্য চাইবে, নট ফর আদার থিংস। যে তোমাকে ডিপলি ভালোবাসবে, যে তোমাকে জীবনে চিট করবে না, যার কাছে তুমি দ্য ওয়ান অ্যান্ড অনলি পার্সন হবে ইন দিস হোল ওয়ার্ল্ড, যাকে সে চাইবে। তো স্পিরিট, এনিথিং এলস about pile 2's current situation? Anything else about pile 2's current situation? Nine of Swords, Hierophant, Knight of Cups, King of Cups and Ten of Swords. Okay, তো লাইক লিটারালি তুমি বুঝতে পারছো, লাইক 10 of Swords, 9 of Swords, লিটারালি তোমার রাতের ঘুম উড়ে গেছে পাইল 2। তুমি লিটারালি যবে থেকে এই জিনিসটা জানতে পেরেছো, কারো ক্ষেত্রে তুমি হয়তো এই পার্সনদের সাথে লিগালি লাইক অ্যাটাচড, মানে তোমাদের হয়তো বিয়ে হয়ে গেছে, তোমরা হয়তো লিগালি ম্যারিড, এরকম পার্সন। মানে তোমরা যারা দেখছো তাদের হয়তো কারো বিয়েও হয়ে গেছে, তারা জানতে পেরেছো যে তোমার হাজব্যান্ড আর ওয়াইফ তোমাকে চিট করছে, মানে এরকম কিছু। মানে এই জিনিসটা লিটারালি তোমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, তোমাকে যেন তিলে তিলে এই জিনিসটা শেষ করে দিচ্ছে। লাইক 10 of Swords লিটারালি এই কথাটাই বলছে যে তোমাকে এই পার্সনটা লিটারালি তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি একটাই বলবো পাইল 2, জাস্ট লেট দিস পার্সন গো, লেট দিস পার্সন গো পাইল 2। তোমার লাইফে অন্য একজন আসবে যে কিনা তোমাকে ডিজার্ভ করবে। আই ডোন্ট ওয়ান্ট টু নো, মানে তুমি হয়তো বলবে যে না আমার বয়স হয়ে গেছে, লাইক আমার আর বিয়ের বয়স নেই, আমার বাচ্চা আছে, হোয়াট এভার ইজ দ্য রিজন, আমি ইনকাম করি না, জাস্ট
লেট দিস পার্সন গো। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, তুমি যদি ভেবে থাকো যে এই পার্সনটার উপর আমি ডিপেন্ডেন্ট, আমার টাকা নেই, আমি এই পার্সনটা তো আমি এই পার্সনটার উপরে আমি আমার মানে তুমি যদি এটা ভাবো যে যেহেতু আমি নিজে কিছু করি না, আমি এই পার্সনটার উপর ডিপেন্ডেন্ট, আর আমি যাব কোথায়, দেন প্লিজ এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি যখন এই পার্সনটাকে ছেড়ে বেরোবে না, দেন দেখবে তোমার অটোমেটিক্যালি সমস্ত জিনিস, সমস্ত পথ হয়ে যাবে। আর এই নেগেটিভ সিচুয়েশনে থেকে তুমি দিনের পর দিন শেষ হবে, তিলে তিলে শেষ হবে। কারণ কি এই পার্সনটা খুবই নেগেটিভ, খুবই ব্যাড পার্সন, যেখানে তোমাকে চিট করছে। আর এটাকে কখনোই ভুল করেছি মাফ করে দিও না পাইলটু। আমি বলবো এই পার্সনটাকে তোমার লাইফ থেকে বের করে দিতে। কষ্ট তুমি এখনো করছো, সে না পরে একটুখানি মানে ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেম হবে, বাট যদি তুমি এই পার্সনটার উপর ডিপেন্ডেন্ট থাকো, যদি ডিপেন্ডেন্ট না থাকো, দেন জাস্ট লিভ দিস পার্সন লোন। থাকুক অন্য পার্সনের সাথে, তুমি তোমার নিজের লাইফে থাকবে, অ্যাটলিস্ট তোমার শান্তি তো থাকবে যে এরকম তো মনে হয় আমাকে কেউ চিট করছে। আর যারা ডিপেন্ডেন্ট তাদেরকেও বলবো যে হ্যাঁ, প্রথমে হয়তো একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য তোমার সুখ থাকবে যে না, আমি আমার লাইফে নিজেই তাহলে তুমি সেলফ ইন্ডিপেন্ডেন্টও হয়ে যাবে। তুমি নিজে ইন্ডিপেন্ডেন্টও হয়ে যাবে, নিজের লাইফ লিড করবে। অ্যাটলিস্ট এরকম দুঃখে দুঃখে তো মরতে হবে না যে না, আমার লাইফে যে আছে সে আমারই নয়, অন্য একজনের সাথে ঘুরছে। এরকম তো ফিল হবে না, লাইক খুব স্ট্রংলি ফিল করছি, জানি না কাদের লাইফের সাথে মিলবে পাইলটু। বা স্পিরিট বলছে তুমি যদি পার্সনটাকে ছেড়ে দাও, দেয়ার ইজ মোর ব্লেসিংস ওয়েটিং ফর ইউ, বাট ফার্স্ট অফ অল ইউ নিড টু, প্রথমে তোমাদেরকে পার্সনটাকে ছাড়তেই হবে পাইলটু, নাহলে তোমার লাইফে ব্লেসিংস আসবে না। কারণ এই পার্সনটা তোমার লাইফে একটা নেগেটিভ নেগেটিভিটি নিয়ে আসছে। একটু সাহসিকতা দেখাতে হবে, একটু কারেজ আনতে হবে, একটু বোল্ডনেস আনতে হবে, তাহলে তুমি এই পার্সনটাকে নিজের লাইফ থেকে বের করতে পারবে। একটু ফিয়ার্স, একটু বোল্ড হতে হবে। কারণ কি, যেহেতু তুমি এই পার্সনটার সাথে লিগালি অ্যাটাচড, তুমি এই পার্সনের সাথে অলরেডি ম্যারিড, তো জিনিসটা দিস প্রসেস উইল নট বি অ্যান ইজি জব। মানে এটা খুব ইজি হবে না এই পার্সনটার সাথে নিজেকে আলাদা করানো, ইউ অলরেডি ইন রিলেশনশিপ উইথ দিস পার্সন। তো তোমাকে যারা লিগালি অ্যাটাচ না, তারা তো বলবো তাড়াতাড়ি এই পার্সনটাকে ছাড়ো। আর যারা লিগালি অ্যাটাচ তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, বাট ভরসা রাখো, বিশ্বাস রাখো, আর বি ব্রেভ, সাহসিকতা রাখো। কি ইউ উইল হ্যান্ডেল দিস, ইউ উইল। নাইট অফ ওয়ান্স কোথাও না কোথাও একটু ফিয়ার্সি, একটু বোল্ড হতে বলছে। ভেঙে পড়লে চলবে না, লাইক একদম লেগে থাকতে হবে যে এই পার্সনটাকে আমি আমার লাইফে রাখবোই না, সে যে কোনো মুহূর্তেই হোক না কেন, যে কোনো শর্তেই হোক না কেন। কারণ কি, দেয়ার ইজ সামওয়ান বেটার ইজ ওয়েটিং ফর ইউ। এই পার্সনটা, বেটার পার্সনটা তোমার লাইফে আসবে। লাইক 9 অফ কাপস, এক মিনিট, রাস্তা দিয়ে এমন গাড়ি যায় না, মানে কি বলবো, লাইক 9 অফ কাপস। তো কোথাও না কোথাও এটা বলছে যে স্পিরিট তোমাকে বলছে তোমার লাইফে তুমি কত বছর বয়সী, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তুমি হয়তো বলবে আমার বিয়ের বয়স নেই, আমার তো বাচ্চা আছে, হ্যাঁ না, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। ইউ হ্যাভ সামওয়ান ইন ইউর লাইফ, ইউ উইল হ্যাভ সামওয়ান ইন ইউর লাইফ, যে কিনা একদম কমপ্লিটলি তোমার উইশ ফুলফিলমেন্ট হবে, যে কিনা তোমাকে বুঝবে, তোমার টেক কেয়ার করবে, যে তোমার ইচ্ছার দাম দেবে। সব থেকে বড় কথা, আমাকে এই পার্সনটা যে তোমার লাইফে কারেন্টলি আছে না পাইলটুজি, সে তোমাকে দাম দেয় না, সে তোমার প্রেজেন্সটাকে, তোমাকে গুরুত্ব দেয় না, তোমাকে জাস্ট টেকেন ফর গ্রান্টেড করে রেখে দিয়েছে। ইউ নিড সামওয়ান তোমার লাইফে এমন কোনো দরকার যে তোমার কেয়ার করবে, যে তোমার গুরুত্বটা বুঝবে। 9 অফ কাপস কোথাও না কোথাও এই জিনিসটা স্ট্রংলি আসে যে এই পার্সনটা গেলে ইন ফিউচার তোমার লাইফে এমন একটা পার্সন আসবে যে কিনা তোমাকে বুঝবে, তোমার কেয়ার করবে, তোমার গুরুত্ব দেবে, তোমার প্রেজেন্সটাকে গুরুত্ব দেবে। কিং অফ কাপস, যে তোমাকে ইমোশনসের কদর করবে, যে তোমাকে ইমোশনালি সাপোর্ট দেবে, আর তোমার লাইফে ব্যালেন্স নিয়ে আসবে এই পার্সনটা। তোমার লাইফে যে এখন এরকম যে তোমার যেই তোমার পার্সন তোমাকে চিট করছে, এইসব জিনিসপত্র তোমার লাইফে থাকবে না পাইলটু।
পেজ অফ পেন্টিকলস, নিউ বিগিনিং, পার্সন, এরকম একটা পার্সন আসবে তোমার লাইফে, কিংবা তুমি এই পার্সনটাকে ছেড়ে দিলে দেখবি তোমার লাইফে অনেক পজিটিভিটি ফিরে এসছে, অনেক হ্যাপি তুমি হবে। এখন যে দিন রাত এই নেগেটিভিটি, চিন্তা ভাবনা তিলে তিলে শেষ হওয়া, এগুলো সমস্ত কিছু চলে যাবে, তুমি নিজের লাইফে একটা খুশি ফিরে পাবে। আর এই পার্সনটা যে আসছে ইন ফিউচার, সেও তোমার লাইফে অনেক অনেক পজিটিভিটি, কতটা ইয়ারলো দেখো কার্ডটা, এই পার্সনটা তোমার লাইফে অনেক পজিটিভিটি নিয়ে আসবে। অ্যান্ড দিস রিলেশনশিপ উইল বি এ লং টার্ম। এই রিলেশনশিপটা তোমার জন্য না, এই রিলেশনশিপটা ইন ফিউচার যেটা আসছে সেটা তোমার জন্য। অ্যান্ড দিস পার্সন ইজ সামওয়ান হু ইজ অথরিটি ফিগার, যে কিনা রেসপন্সিবল, যে কিনা রেসপন্সিবিলিটি নিতে জানে, আর যার মধ্যে একটা প্রিন্সিপাল আছে, যে এরকম না যে আজ আজ এর সাথে কালোর সাথে, এরকম কোনো ব্যাপার না, যার মধ্যে প্রিন্সিপাল রয়েছে যে না এক মানে রিলেশনশিপে থাকলে একজনের সাথে থাকবে, মানে প্রিন্সিপাল, উসুল, যে কিনা খুব স্ট্রং কোড প্রিন্সিপাল আছে যার লাইফে, এরকম একটা পার্সন। খুব স্ট্রং, মানে যার ভ্যালু সিস্টেমটা খুব স্ট্রং, মানে একবার কথা দেওয়া মানে সে কথা দিয়ে দিল, তাতে আর সে খেলাফ করবে না, এরকম মানে যার কথার খুব দাম আছে, যে প্রমিস রাখতে পারে, যে কথার দাম আছে, যে মানে ফাইন্যান্সিয়ালি খুবই সাকসেসফুল হবে এই পার্সনটা, আর মানে কি বলবো স্টেটাস ওয়াইও হাই হবে, আর খুব কথার দাম আছে, খুব রিলায়েবল, যাকে ভরসা করা যায়, খুব স্টেবল। তো আমি একটা কথাই বলবো মাইল টু, জানি না কতটা মিলল, বাট খুব খুব তোমাদের কারেন্ট সিচুয়েশনে যে পার্সনটা আছে, জাস্ট লেট দ্যাট পার্সন গো। আর কি এই পার্সনটা তোমার লাইফে যোগ্যতাই রাখে না তোমার লাইফে রাখার, মানে তো এই পার্সনটা তোমার লাইফে থাকার যোগ্য না, কারণ কি এই পার্সনটা তোমাকে চিট করছে। সে তুমি অলরেডি রিলেশনশিপে হো আর না হো, মানে আমি জানি না, বাট খুব স্ট্রংলি ফিল করছি এই পার্সনটা তোমার লাইফে অনেক নেগেটিভিটি নিয়ে আসে, এই পার্সন তোমাকে চিট করছে। জাস্ট লেট দ্যাট পার্সন গো, কারণ তোমার লাইফে অন্য একজন আছে যে কিনা তোমার জন্য। দেখে স্পিরিট এনিথিং এলস অ্যাবাউট দিস পার্সন, যেই পার্সনটা তোমার ফিউচারে আসবে সেই পার্সনটার ব্যাপারে কোনো ডিটেলস, এনি ডিটেলস অ্যাবাউট দিস পার্সন। ওকে, কুইন অফ পেন্টিকলস, দি হ্যাংড ম্যান, 6 of cups and 5 of cups। তো এই পার্সনটাও যে আসবে তোমার লাইফে, সেও তারও কোথাও না কোথাও তোমার মতোই মিল থাকবে লাইফে, তারও লাইফে কোথাও না কোথাও সেও তোমার মতোই অনেক পরিস্থিতি ফেস করে আসবে, লাভ মানে তোমার এই পার্সনটার একটা মিল থাকবে কোথাও না কোথাও লাভ রিলেশনশিপে, সেই জন্য তোমরা হয়তো দুজনকে খুব ভালো বুঝবে। কুইন অফ পেন্টিকল, দিস পার্সন উইল লিটারালি ট্রিট ইউ লাইক আ কুইন। এই পার্সনটা যে তোমার লাইফে এখন রয়েছে, সে তোমাকে গুরুত্বই দেয় না, ট্রিকেন ফর গ্রান্টেড করে রাখে, সে তোমাকে পোছেই না, সে তোমাকে গুরুত্বই দেয় না, তো সে তোমাকে ভ্যালু, তোমার গুরুত্ব, তুমি যে তার লাইফে রয়েছে সেটাকে সে কখনো স্পেশাল ফিল করায় না তোমাকে। বাট যে আসবে সে তোমাকে রানীর মতো ট্রিট করবে, কুইন অফ পেন্টিকলস, তার লাইফে তোমার গুরুত্বটা যে কতটা তুমি তার লাইফে থেকে বুঝতে পারবে, তখন তুমি ভাববে যে এই পার্সনটাকে আমি না ছাড়লে আজকে আমি এটা পেতাম না। লাইক 6 of cups, soulmate, this is someone from your past, mile 2, this is someone from your past means তোমার ছোটবেলার বন্ধু, কিংবা তুমি চেনো ওই পার্সনটাকে ফ্রম ইয়োর চাইল্ডহুড, তুমি ছোটবেলা থেকেই চেনো ওই পার্সনটাকে, মানে এরকম কিছু, মানে ফ্রম পাস্ট, দিস পার্সন ইজ কামিং ফ্রম ইউর পাস্ট, মানে এটা তোমার কেউ পাস্টের চেনা জানা কোনো পার্সন, যার সাথে তুমি গিয়ে ইন ফিউচার ইউনাইট হবে। হ্যাঁ, দিস রিলেশনশিপ উইল বি আ সলিড ওয়ান, মানে এই রিলেশনশিপটা যেটা আসছে তোমার ফিউচারে, যে পার্সনটা তোমার জন্য, এই পার্সনটার মধ্যে অনেক স্ট্রং কোর ভ্যালু আছে, আর এই রিলেশনশিপটাও খুব স্ট্রং হবে, যার ফাউন্ডেশনটা খুব স্ট্রং। তো হ্যাঁ, এটাই পাইল টু, মানে রিডটা করতে গেছিলাম, আজকে রিডিংটা ছিল তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, তো ফিলিংস জানতেই আমাকে এটা রিড করতে হলো, আমি এটা এক্সপেক্ট করিনি। পাইল টু, জানি না কতটা মিললো, বাট এটাই এলো, মানে এই পার্সনটা তোমার জন্য নয় যার সাথে তুমি কারেন্টলি আছো। তো হ্যাঁ, এটাই পাইল টু, জানি না কতটা মিললো। আর যদি তোমরা কোনো পার্সোনাল রিডিং চাও,
অ্যাবাউট দিস টপিক, এই টপিকটার ব্যাপার কিংবা অন্য কোনো টপিক আমার সাথে আমার থেকে পার্সোনাল কনসালটেন্সি চাও, কিংবা আমার সাথে কোনো প্রাইভেট রিডিং তোমরা নিতে চাও আমার থেকে, দেন আমি ডিসক্রিপশন বক্সে মেল আইডি আছে, দেন তোমরা মেল করতে পারো। তাহলে আমরা কন্ট্যাক্ট করে নেবো, আমরা কন্ট্যাক্ট করতে পারবো তোমরা কি রিডিং চাও, হ্যাঁ না তা না সেটা পরের ব্যাপার। যদি তোমরা কি প্রাইভেট রিডিং চাও দেন আমাকে আমার ডিসক্রিপশনে মেল আইডি আছে, মেল করতে পারো। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কতটা মিললো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দি বেল আইকন, অ্যান্ড সো দ্যাট যখনই আমি নতুন ভিডিও দেবো তখন ইউ উইল গেট নোটিফাইড, তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আমি যখনই ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। আর এটা আমারও একটা ফিডব্যাক হিসেবে কাজ করবে যে কতটা ভালো লাগছে তোমাদের আমার ভিডিওগুলো। আমিও বুঝতে পারবো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে যে কতটা তোমাদের ভালো লাগছে আমার ভিডিওটা, আর কতটা তোমরা পছন্দ করছো। এটা আমাকে একটা মোটিভেট করবে, একটা ফিডব্যাক হিসেবে কাজ করবে যে তোমাদের কতটা ভালো লাগছে আমার ভিডিওগুলো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে দিও। আর দেখা হচ্ছে না একটা ভিডিওতে। বাই, ফাইল টু।